আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্তে অনলাইন স্কুল পাতেন্তে কোর্সের আজকের একটি নতুন গ্রুপের শুভ উদ্বোধনী ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। 2026 সালের আমাদের প্রথম বেচ গ্রুপ এম নামে আমরা একটা নতুন গ্রুপ চালু করতেছি পাতেন্তে অনলাইন কোর্সের। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন এবং নতুন ভর্তি হয়েছেন আমাদের সাথে আমাদের পেড গ্রুপে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পাতেন্তে পাওয়ার যে স্বপ্ন আপনারা দেখছেন এবং যে স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে চান, তার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং সাহায্য করব। বিজন বাংলা স্কুল আপনাদের পাশে সর্বদাই আছে এবং যারা এখানে পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছেন এবং যারা এখনো হন নাই, হইতে চান বা পাতেন্তে সম্পর্কে ভালোভাবে শিখতে চান, তাদের জন্য আমাদের স্কুলে আগামী 31 তারিখ পর্যন্ত ভর্তি চালু থাকবে। আপনারা ভর্তি হতে পারবেন। অনেকেই ভর্তি হতে চাইছেন, হয়তো ডোমিনিকার জন্য ভর্তি হতে পারেন না বা অন্যান্য কারণে ভর্তি হতে পারেন নাই, তাদের জন্য ভর্তি হওয়ার সুযোগ থাকবে। আর আজকের এই ক্লাসটি সরাসরি ফেসবুকে লাইভ সম্প্রচার হচ্ছে। আপনারা যারা পাতেন্তে পড়াশোনা নিয়ে ভয় পান, তাদের জন্য আজকে এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। পাতেন্তে পড়াশোনায় কি পড়াশোনা করতে হবে, কি কি আছে এবং আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে, পরীক্ষা দেওয়ার নিয়ম কি, পুরো বিষয়টা নিয়ে আমরা আজকে জানবো। যেহেতু আজকে প্রথম ক্লাস, শুভ উদ্বোধন ক্লাস, আপনারা সবাই এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা ছেলের একবার করে ভিডিও অন করতে পারেন, যে আপনাদের সবকিছু ঠিক দেখা যায় কিনা আমাকে একটু কনফার্ম করার জন্য। ছেলেরা ভিডিও অন করতে পারেন একবার। সব ছেলেরা ভিডিও অন করেন যারা ভাইরা আছেন। সালাম আলাইকুম ভাই। সবাই পরিচিত হই সবার সাথে, আপনারা ভিডিও অন করেন, ছেলেরা, মেয়েরা না, ছেলেরা। আপনি একটু ভাইয়া ভিডিও অন করে দিতে আসছেন না তো। আচ্ছা, অন্য কোনো অসুবিধা নেই, ভিডিও অন করলে তাই আসসালামু হবে। আলাইকুম। বুঝতে পারলাম। সবাই ভিডিও অন করতে হ্যাঁ, পারে। ভিডিও অন করা যাচ্ছে। দেখুন। আচ্ছা, অন না করতে বলে অসুবিধা নেই, সবাই অফ করে নেন এবার। যারা এই মুহূর্তে লাইভে আছেন আমরা ক্লাস শুরু করতেছি, সবাই অফ করে দেন ভিডিও এবং অডিও। ভিডিও আমার আগে ঠিক করে দেওয়া। ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে শুরু করব। আজকে আপনাদেরকে আমরা পড়াবো সড়ক পরিচিতি, অর্থাৎ পাবেন্তে পড়াশোনায় লা ইস্ত্রাদা এবং কারাজাদা সম্পর্কে আমরা আজকের এই প্রথম ক্লাসে আলোচনা করব। আজকে এই শুভ উদ্বোধনী ক্লাসে আমাদের সবাইকে আমন্ত্রণ। যারা ঘরে বসে পাতেন্তে পড়াশোনা করতে চান এবং পাতেন্তে পড়াশোনাকে সহজভাবে শিখতে চান, তাদের জন্য জিসান বাংলা স্কুল প্রতিনিয়ত কাজ করতেছে কিভাবে আরো সহজে পাতেন্তে পড়াশোনা শেখা যায় এবং পাতেন্তে পরীক্ষায় পাশ করা যায়। এবং যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম আমাদের এই প্ল্যাটফর্মে। ইতালিতে আমাদের অসংখ্য ভাই বোন আছেন যারা প্রবাসী, যারা ভাষা কম জানেন, যারা ইতালিয়ান ভাষায় দক্ষ না, কিন্তু তাদের সবারই কর্মক্ষেত্রে পাতেন্টের দরকার। তাদের জন্য জিসান বাংলা স্কুল ভোট মানে আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে পাতেন্টে পড়াশোনা করাইতেছে। তো আজকে আমরা এই পাতেন্টে পড়াশোনাকে মহান আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করব, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ হচ্ছে, যে কোনো ভালো কাজের জন্য আল্লাহ তাআলা বলছেন আপনি প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করবেন, এবং এর গুরুত্ব ফজিলত অনেক। আপনি যতদিন ওই কাজটা করবেন, যত সময় করবেন, ততদিন পর্যন্ত আপনার নেকি আমল নেক আমল লেখা হবে। সেক্ষেত্রে আমরা আজকে সবাই বিসমিল্লাহ বলেই পড়াটা শুরু করব, যারা নতুন। এবং আপনারা মনে রাখবেন, জীবনের সফল হতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে জেদ এবং আত্মবিশ্বাস। আপনি যদি প্রাধান্য পেতে চান, আপনাকে অবশ্যই জেদি হইতে হবে এবং নিজের উপরে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমাকে প্রাধান্যতা নিতে হবে এবং আমি প্রাধান্যতা নিব এবং এইটা আমি বাস্তবায়ন করব। ততদিন পর্যন্ত আমি প্রাধান্যতা বাস্তবায়ন করব না, আমি পড়ালেখা ছাড়বো না, পড়ালেখা করব। এক্ষেত্রে 3 মাস লাগুক, 4 মাস লাগুক, যতদিন লাগুক, আমাকে প্রাথমিক পড়াশোনা শেষ করতে হবে। এই আত্মবিশ্বাস, এই জেদ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার জন্য অপেক্ষা করতেছে পাতেন্তে। এবং পাতেন্তে পড়াশোনায় মনে রাখবেন, মোট 25টা অধ্যায় বা চ্যাপ্টার আছে। আর এই 25টা অধ্যায় থেকে আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে লা ইস্ত্রাদা বা কাপিতল উনো। এই কাপিতল উনোর আমরা 1 থেকে 21টা আর্টিকেল সম্পর্কে জানবো, অর্থাৎ রাস্তার সাথে কয়টা আর্টিকেল জড়িত, কোন কোন বিষয়গুলো জড়িত, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন, আপনি কোন জায়গায় গাড়ি চালাবেন এবং মানুষ কোন জায়গায় চলাচল করবে, মানুষ কোন জায়গা দিয়ে পারাপার করবে, গাড়ি কোথায় থামাবে, কোথায় ওভারটেক করবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের আজকে জানতে হবে। সো আপনারা সবাই পাতেন্তা বি কোর্স যারা করবেন, এই পাতেন্তা বি দিয়ে আপনারা ইতালিতে যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারবেন এবং ইউরোপের যে কোনো দেশেও গাড়ি চালাতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের স্কুলে সপ্তাহে 7 দিন রাত 9টায় অনলাইন বেসে যে ক্লাসটা পরিচালিত হয়,
আপনারা সবাই উপস্থিত থেকে রাত 9টায় ক্লাস করতে পারবেন। এবং জিসান বাংলা স্কুলের সফলতার 6 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের স্কুল দেখতে দেখতে 6 বছর পূর্ণ হইলো। এবং আপনাদের দোয়া ভালোবাসায় আমরা এই স্কুলটা পরিচালনা করতেছি ইতালি প্রবাসী ভাই বোনদের সহযোগিতা করার জন্য, যাতে করে আপনারা ঘরে বসে আপনাদের সুবিধা মতো সময় পড়াশোনা করতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। আপনাদের মতো অসংখ্য মানুষ এখানে পড়াশোনা করে পাতেন্তে হাতে পাইছেন এবং তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করছেন। এবং মেয়েদের জন্য আছে আমাদের ধনী গ্রুপ, অর্থাৎ জিসান বাংলা ধনী গ্রুপ। এই গ্রুপে মেয়েরা পড়াশোনা করে পাতেন্তে হাতে পাইতেছেন। তাদের মতো আপনারা সবাই পাবেন। অর্থাৎ পাতেন্তে এইটা, অনেকে বলে সোনার হরিণ, আমি বলবো এটা আপনার প্রয়োজন, সোনার হরিণ না। এটা ছাড়া আপনার কোনো উপায় নেই। যদি আপনি ইতালিতে বা ইউরোপে বসবাস করতে চান, আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, এর বিকল্প নেই। এজন্য সময় নষ্ট না করে, যার যেইটুকু সময় আছে, দিনে 1 ঘন্টা সময় যদি আপনি পান, অবসর সময়, এই সময়টা দিয়ে আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি আপনার ঠিক নির্ধারিত টাইমে পাতেন্তে পড়াশোনা করে ডিগ্রিটা নিতে পারবেন। এবং আপনারা যারা ফেসবুক থেকে আমাদের এই ক্লাসটা প্রতিনিয়ত দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আমাদের এই স্কুলে এখন 73,000 মেম্বার যারা আমাদেরকে ফলো করেন, বা 73,000 স্টুডেন্ট, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আপনি স্বপ্ন দেখেন যে আপনি একজন ড্রাইভার হবেন, আপনি ইতালিতে গাড়ি চালাবেন, কাজ করবেন, ব্যবসা করবেন, ফ্যামিলিকে নিয়ে আপনি সুখী জীবনযাপন করবেন। এইটা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পাতেন্তে নিতে হবে। পাতেন্তা স্যার আপনি কখনোই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন না। এজন্য আমাদেরকে জানতে হবে পাতেন্তা পড়াশোনার নিয়ম। আপনাদের জন্য আমাদের আছে জিসান বাংলা অ্যাপ। যে অ্যাপের ভিতরে আপনি পাতেন্তে পড়াশোনার A to Z সবকিছু পাবেন। অর্থাৎ পড়াশোনা করার জন্য আমাদের তথ্য বই বা ম্যানুয়ালি থিওরিয়া, যেখানে আপনি সবগুলো অধ্যায়ের সমাধান পাবেন থিওরি এবং কুইজ আকারে। এরপরে পাবেন অধ্যায় ভিত্তিক পরীক্ষা বা এজামে কাপিতলি, চ্যাপ্টার ওয়াইজ কুইজ করার সুযোগ। তারপর আছে ত্রুটি পরীক্ষা, মানে আপনার যে কুইজ গুলো ভুল করবেন সেগুলো রিপিট করার সুযোগ। এবং আপনি পাবেন মিক্স কুইজ করার সুযোগ, ফাইনাল পরীক্ষার জন্য মিক্স কুইজ বা সিমিলার এক্সাম। তারপর আছে সত্য মিথ্যা অনুসন্ধান, সার্চ বাটন, যেখানে আপনি সকল কুইজের সমাধান পাবেন। আপনি পাবেন বিভিন্ন কলা কৌশল, অর্থাৎ বেরো ফালতু কুইজ চেনার উপায়। এই অ্যাপটা আপনারা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন, অ্যান্ড্রয়েড বা আইফোন, অথবা কম্পিউটারে ব্যবহার করে পড়াশোনা করতে পারবেন। একটা মোবাইল অ্যাপের মধ্যে আপনি পুরো বইটা পাইতেছেন। আপনাকে আলাদা করে কোনো ফিজিক্যালি বই প্রয়োজন হবে না। এই মোবাইলের ভিতরে আপনি ক্লাস করবেন, মোবাইলের ভিতরে আপনি পড়াশোনা করবেন। সেক্ষেত্রে manuele teoria, esame capitoli, ripasso errori, simulazioni esame, vero falso quiz cerca, তুরুক্কি। এই 6টা অপশন মিলে আমাদের এই পাতেন্তে অ্যাপ। অ্যাপের ভিতরে যা যা আছে পাতেন্তে পরীক্ষা পাস করার জন্য যথেষ্ট, এর বেশি কিছু লাগবে না। এবং অ্যাপের ভিতরে সিরিয়াল করে আপনারা দেখতে পারবেন কোন চ্যাপ্টারে কয়টা করে কুইজ আছে এবং আমাদের কোন কোন টপিক নিয়ে পড়াশোনা করতে হবে। এবং আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে ক্লাস করাবো। এবং চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সংকেত পরিচিতির উপরে ক্লাস করানো হবে। কোন সংকেতগুলো পেরিকোলো, কোনগুলো দি ভিয়েতো, কোনগুলো অব্লিগো এবং প্রেসিডেন্সা, এগুলোর ব্যবহার বিধি কি, এগুলোর উপরে কয়টা কুইজ আছে, কোনগুলো বেরো আর ফালসো হবে, তার উপরে আমরা ক্লাস করাবো এবং শিখাবো। আর আপনারা যারা আমাদের স্কুলে নতুন ভর্তি হইতে চান বা হইতেছেন, আপনাদের সবার জন্য আমাদের স্কুলে ভর্তি ফি হচ্ছে 120 ইউরো। 365 দিন ক্লাস করার সুযোগ। একবার ভর্তি হয়ে আপনি 1 বছর পর্যন্ত চাইলে ক্লাস করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এবং এখানে আপনারা পাবেন থিওরি এবং কুইজের ক্লাস সরাসরি লাইভ করার সুযোগ। যদি আপনার সুযোগ থাকে প্রতিদিন লাইভ ক্লাস করতে পারবেন, থিওরি ক্লাস এবং কুইজের ক্লাস। পাশাপাশি রেকর্ড ভিডিও ক্লাস, সকল গ্রুপের রেকর্ড ভিডিও। আপনি যে গ্রুপ ফলো করবেন, যেই অধ্যায়গুলো আপনি পড়াশোনা করবেন, সেই অধ্যায়গুলোর সমস্ত ভিডিও রেকর্ড আপনি পাবেন বাসায় ফ্রি সময় দেখার জন্য। এছাড়া থাকবে জিসান বাংলা অ্যাপের পারমিশন। আমাদের এই অ্যাপটা, এটা একটা ফ্রি অ্যাপ না, এটা প্রাইভেট অ্যাপ, সুতরাং আপনি আমাদের সাথে রেজিস্ট্রেশন করলে অ্যাপ ব্যবহার করতে পারবেন। এই অ্যাপের অ্যাক্সেস পাবেন বাংলা সহ ব্যবহার করার জন্য। তাছাড়া ইতালিয়ান শব্দের বাংলা নোট পিডিএফ আকারে সমস্ত চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ শব্দ অর্থ নোট আপনাদেরকে দেওয়া হবে, যাতে আপনারা দ্রুত শব্দ শিখে কুইজ শিখতে পারেন। এছাড়া মডেল টেস্ট পরীক্ষা, প্রাইভেট পরীক্ষা, যাতে করে আপনি ঘরে বসেই মানে পরীক্ষার ফাইনাল প্রিপারেশন নিতে পারেন, সেজন্য আমরা আপনাকে আলাদা করে কুইজের ক্লাস করাবো, এক্সাম নিব। এবং বিশেষ করে মেয়েদের জন্য আছে আমাদের আলাদা ধরনের গ্রুপ। এখানে যে আপুরা পড়াশোনা করতে চান তাদের জন্য আলাদা, মেয়েদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। সো এই সুযোগগুলো আপনারা পাবেন মাত্র 120 ইউরোতে, আনলিমিটেড প্যাকেজে ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। সপ্তাহে 7 দিন ক্লাস, ভিডিও রেকর্ড ক্লাস, মানে যে কোনো সময় ভিডিও দেখার সুযোগ। যারা এখানে 2 বেলা জব করেন, যারা গৃহিণী আছেন, আপুরা আছেন, যারা ব্যস্ততার জন্য সময় পান না লাইভে আসতে, তারা তাদের ক্লাসগুলো যে কোনো সময় একা একই করতে পারবেন। এছাড়া কুইজ পাতেন্ট অ্যাপ্লিকেশন,
ইতালিয়ান শব্দের 25টা অধ্যায়ের নোট এবং মডেল টেস্ট পরীক্ষা। এই 5 ধাপে আমরা আপনাদেরকে আমাদের সিলেবাস কমপ্লিট করে দিব, যাতে আপনি ঘরে বসে রেডি হতে পারেন। ইতালি ইতালিতে যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারেন এবং স্কুলে আপনি নিজ যোগ্যতায় পাশ করে আসতে পারেন। সেই সুযোগটা থাকবে আগামী 31 তারিখ পর্যন্ত আমাদের এই এম গ্রুপে ভর্তি হওয়ার সুযোগ। সুতরাং নিজের মধ্যে একটা নিজের কাজে যা যা করবেন তার বেশি কিছু করতে হবে না। লগ ইন করার জন্য আপনারা রেজিস্টার করবেন, আপনার নাম, আপনার ইমেল এবং আপনার পাসওয়ার্ড বানানোর পরে আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন এবং আমাদের কাছ থেকে অ্যাক্সেস নিতে পারলে আপনি ফুল অ্যাপ ব্যবহার করতে পারবেন। সুতরাং এটা আমরা আমাদের প্রোগ্রামটা কমপ্লিট করতে পারবো। আর ভাইয়া আপনার ফাইনাল ভয়েস বোঝা যায় না। শুনতে পান এখন? জি হ্যাঁ। জি ওকে। ভাই। নেটের জি কারণে ভাই, মাঝে এখন মধ্যে শোনা যায়। ডাউন হইতে পারে, এর জন্য একটু অপেক্ষা করতে হবে। এটা একটা লাইভ টেলিকাস্ট ক্লাস হইতেছে, সুতরাং মাঝে মধ্যে ডাউন হলে একটু অপেক্ষা করবেন। ঠিক আছে? হ্যালো। ফাইনাল পরীক্ষার দিন আপনাদের মোট 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে। 25টা চ্যাপ্টার বা 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে, যাকে বলা হয় ক্যাপিতোলো 25 এবং দোমানদা বা কুইজ আসবে মোট 30টা। পরীক্ষায় আপনি সময় পাবেন 20 মিনিট, আর পাস করবেন হচ্ছে 27টা প্রশ্ন সঠিক অ্যান্সার দিলে। এখন আপনাদের কাছে প্রশ্ন, 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে, তার মানে 25টা অধ্যায় কি 25 দিনে পড়া যাবে? না। বলেন তো? 25টা অধ্যায় যদি ভালো করে পড়েন, তাহলে আপনার 3 দিন করে যদি একটা চ্যাপ্টার উপর স্টাডি করেন, আপনাদের 75 দিন দরকার। এবং যদি আরেকটু ভালো করে পড়েন 4 দিন করে, তাহলে 100 দিন দরকার। তার মানে মোট 3.5 মাস সময় লাগে 25টা অধ্যায় পড়তে। কেন জানেন? একটা অধ্যায় 3 থেকে 400 কুইজ আছে। সেই কুইজ গুলো ভালো করে জি বুঝতে ভাই। আপনাকে সময় দিতে হবে, যদি আপনি পরীক্ষা পাস করতে চান। কেউ যদি আপনাকে বলে 15 দিনে পরীক্ষা পাস, তাহলে সে আপনাকে মিথ্যা বলবে এবং আপনাকে লোভ দেখাবে। এই ধরনের তুলফাতরে এই ধরনের কথা থেকে বিরত থাকবেন। আপনাকে জানতে হবে, গাড়ি চালাতে হবে, সব জানতে হবে। 25টা চ্যাপ্টার ক্লাস করবেন এবং নিজ যোগ্যতায় পরীক্ষা পাস করার চেষ্টা করবেন, যেটা আপনাকে আমরা করব। এবং মনে রাখবেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। প্রাথমিক পড়াশোনা সবার জন্য একরকম। আপনি বিদেশি, আমি বাঙালি, একই রকম। ইতালিয়ানদের জন্য সেম পড়াশোনা, কিন্তু আপনাকে আমরা একটা ভিন্ন নিয়মে পড়াবো, যাতে করে আপনি যে ক্লাসটা লাইভে করতেছেন সেই ক্লাসটার ভিডিও দেখতে পারেন, সে এই ক্লাসের উপরে অ্যাপ ব্যবহার করে কুইজ চিনতে পারেন। সফলতা কেবলমাত্র তারাই পায় যারা নিজেদের লক্ষ্য ঠিক করে এগিয়ে যায়। আপনি যদি আপনার লক্ষ্যকে ঠিক করেন, আজকে থেকে শুরু করলেন, আগামী 3 মাস টানা পড়াশোনা করবেন এবং আপনি চিন্তা করেন আমি এপ্রিল মাসের মধ্যেই পরীক্ষা দিব, ইনশাল্লাহ সম্ভব। এজন্য আপনাদের নতুনদের ক্লাসের রুটিন করা হয়েছে সপ্তাহে 3 দিন বাধ্যতামূলক ক্লাস। সপ্তাহে সোমবার, সপ্তাহে বৃহস্পতিবার, সপ্তাহে রবিবার। এই 3 দিন হচ্ছে আমাদের নতুন গ্রুপ, গ্রুপ এম এর ক্লাস। আপনারা যারা নতুন গ্রুপে ভর্তি হয়েছেন, আপনারা এই রুটিনটা ছবি তুলে রাখেন, যাতে আপনি ভুলে না যান। সবাই ছবি তুলে রাখছেন, স্ক্রিনশট? জি ভাই। সোমবার ক্লাস করে 2 দিনের গ্যাপ থাকবে, আবার বৃহস্পতিবার ক্লাস করে 2 দিনের গ্যাপ থাকবে। ঠিক আছে? এবং সন্ধ্যা 6টায় ঠিক সপ্তাহে আছে 5 দিন ভাইয়া। কুইজের ক্লাস হয়, কুইজের প্র্যাকটিস ক্লাস হয় সন্ধ্যা 6টায়। তাদের সাথে আপনারা চাইলে ক্লাসে জয়েন করে কুইজ শিখতে পারবেন। এই 3 দিন হচ্ছে আপনাদের বাধ্যতামূলক ক্লাস, বাকি ক্লাসগুলো আপনাদের জন্য অপশনাল। যেমন ধরেন, আমাদের এল গ্রুপ, ওনারা ক্লাস করে বুধবার, শনিবার এবং রবিবার। ওনাদের ক্লাসে আপনারা জুনিয়রও জয়েন করতে পারবেন, আবার সিনিয়ররা আপনাদের ক্লাসে জয়েন করতে পারবেন। এছাড়া কে গ্রুপ, ওনারা ক্লাস করে মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। ওনাদের ক্লাসে আপনারা জয়েন করতে পারবেন, আপনাদের ক্লাসে ওনারা জয়েন করতে পারবেন। ওকে। আর ব্যক্তিগতভাবে আমি আপনাদের জন্য সপ্তাহে 7 দিনই ক্লাস করাই, এবং 7 দিনই আপনাদেরকে আমি ক্লাসের লিঙ্ক পাঠাবো জয়েন করার জন্য। আর সপ্তাহে 5 দিন ব্যাটে ক্লাস হয়, ওই ক্লাসও আপনারা জয়েন করতে পারবেন। এইভাবে আমরা সপ্তাহে 12টা লাইভ ক্লাস পরিচালনা করি, 1.5 ঘন্টা করে। অর্থাৎ সপ্তাহে 17 ঘন্টা ক্লাস করানো হয়। যদি আপনি চান, 17 ঘন্টায় ক্লাস করতে পারবেন সপ্তাহে, এবং পুরো মাসব্যাপী আপনি ক্লাস করতে পারবেন। 7 দিনে 7 দিন, 30 দিনে 30 দিন। তো যারা স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাদের জন্য আমাদের এই ক্লাস। আমরা আজকে আপনাদের এই লিসনটা শুরু করে দিব। আপনাদের আগে অনেক মানুষ বাধা পাইছে, তো তাদের মতো আপনারা বাধা পাবেন যেভাবে। তার জন্য আজকে আমরা কাপিতল 1 পড়বো। কাপিতল 1 বলতে বোঝানো হয় চ্যাপ্টার 1। এই চ্যাপ্টার 1-এর ভিতরে প্রথম পার্টে আছে 21টা আর্টিকেল, অর্থাৎ 21টা থিওরি আছে। এগুলোর উপর আমরা পড়বো। এবং 21টা থিওরি কোথায় আছে? রাস্তার ভিতরে, স্ট্রাদার ভিতরে।
স্ট্রাদা মানে হচ্ছে রাস্তা, আর রাস্তার ভিতরে আপনি 21টা আর্টিকেল পাবেন। এই জন্য আমাদেরকে জানতে হবে, নতুনদেরকে জানতে হবে কিভাবে পড়লে আমরা সহজেই বুঝতে পারবো। প্রথমে আপনাদের পরিচয় করাই দিই যে আপনি যদি পাতেন্তা নিতে চান, আপনাকে অবশ্যই জানতে হবে পাতেন্তার ক্যাটাগরি। ইতালিতে কয় ধরনের ক্যাটাগরি পাতেন্তা হয়। যেমন পাতেন্তে আই এম, 14 বছর বয়স থেকে ইতালিতে পাতেন্তা নেওয়া যায়। A1 16 বছর বয়স, A2 18 বছর বয়স, A20 বছর বয়স, B1 16 বছর বয়স, B 18 বছর বয়স, B con 15 18 বছর বয়স, BA 18 বছর বয়সে নিতে পারবেন। অর্থাৎ এই পাতেন্তা গুলো সবই আপনি 18 বছর বয়সে, 14 বছর বয়স থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে পাতেন্তে পরীক্ষায় 30টা কুইজ আসবে, 20 মিনিট সময় থাকবে। 27টি কুইজের সঠিক অ্যান্সার হলে আপনি সর্বোচ্চ মানে মানে 27টা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে পাস করতে পারবেন, এবং সর্বোচ্চ ভুল করা যাবে 3টি। এর বেশি ভুল করলে আপনি পরীক্ষায় ফেল করবেন। আর আপনার হাতে যে ফলিও রোজা দিবে তার মেয়াদ থাকবে 1 বছর। 1 বছরের মধ্যে আপনি গাড়ি চালানোর প্র্যাকটিস করার মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন যে কোনো সময়। অর্থাৎ পরীক্ষা দেওয়ার থিওরি পরীক্ষা দেওয়ার 1 মাস পরে আপনি গুইদা পরীক্ষা দিতে পারবেন। আর সর্বোচ্চ মেয়াদ 1 বছর। এবং গুইদা পরীক্ষায় আপনি মোট 3বার পরীক্ষা দিতে পারবেন। যদি আপনি এই 3বার ফেল করেন তাহলে আর পাতেনটা পাবেন না, আপনাকে নতুন করে আবার থিওরি পরীক্ষা দিতে হবে। এই নিয়মগুলো আপনার জানা থাকতে হবে। আর মোট কথা 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে। এখন যখন আপনি গাড়ি চালাবেন, আপনাকে বিভিন্ন গাড়ির নাম জানতে হবে। আপনি যখন পাতেন্তা নিতে চান, বিভিন্ন যানবাহনের নাম এবং এগুলোর ক্যাটাগরি এবং কোন পাতেন্তা দিয়ে কোন গাড়ি চালানো যায় এগুলোর উপর আমরা আপনাদেরকে ক্লাস করাবো। তাছাড়া যেসব কারণে আপনার পাতেন্তা বাতিল হতে পারে সেইগুলো আপনাকে জানতে হবে। কোন কারণে পাতেন্তা বাতিল হয়, কোন কারণে পাতেন্তা পুলিশ আটক করতে পারে, এই সব বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে। তাহলে কখনোই আপনি ভুল করবেন না। এবং পাতেন্তায় কয়টা পয়েন্ট আছে সেগুলো জানা দরকার। তারপরে আছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়ার নিয়ম। যেমন আমরা আপনাদেরকে কাপিতল 1 2 3 4 5 এরকম সিরিয়াল মেনটেন করে পড়াবো। প্রথম অধ্যায়ে আপনারা জানবেন সড়ক পরিচিতি, যানবাহন পরিচিতি, ড্রাইভারের দায়িত্ব। দ্বিতীয় চ্যাপ্টারে জানবেন সেনিয়ারে দি পেরিকলো। তৃতীয় চ্যাপ্টারে জানবেন সেনিয়ারে দি ডিভিয়েতো। 4 নম্বর চ্যাপ্টারে জানবেন সেনিয়ারে দি অব্লিগো। 5 নম্বর অধ্যায়ে জানবেন সেনিয়ারে দি প্রেসিডেন্সা। দয়া করে স্পিকার অফ করেন, কাছাকাছি বন্ধ করেন ভাই, স্পিকার অফ করে ক্লাস করেন। এরপরে এই কাপিতল সেই সিনিয়রিটিকে অরিজেন্টালে মাটির উপরে সাদা রঙের চিহ্ন, যেটা গতকালকে ক্লাস করছেন। তারপরে সিমাফোরো ট্রাফিক সংকেত, ট্রাফিক সিগন্যাল। তারপরে সিনিয়রিটি ইন্ডিকেশনের দিক নির্দেশনার সংকেত। তারপরে আছে কাপিতল 9 কাজের সংকেত, কান্তিরে লাবোরো। তারপর আছে অতিরিক্ত সংকেত। এভাবে আমরা ধাপে ধাপে মোট 25টা অধ্যায় আপনাকে ক্লাস করাবো। 25টা অধ্যায় কিন্তু অনেকগুলো টপিক আছে যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। যখন 25টা অধ্যায় আপনি জানবেন তখনই আপনি একজন দক্ষ ড্রাইভার হতে পারবেন এবং পরীক্ষা পাস করতে পারবেন অনায়াসে। আর এই জন্য আজকের ক্লাসের এখানে যে ছবিটা দেখতেছেন, এই ছবির উপরে আমাদের আজকের পুরো ক্লাসটা হবে, এই ছবিটার উপরে। যেন আমরা আপনার এখন আলোচনা শুরু করব। তাছাড়া গাড়ি চালানোর সময় গাড়ির নামগুলো জানতে হবে। প্রাথমিক পরীক্ষা পাস করতে চান, সবগুলো যানবাহনের নাম জানতে হবে। তারপরে জানতে হবে ড্রাইভার হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য। রাস্তায় কোন ধরনের সংকেত থাকে সেগুলোর উপর আপনাকে একটা ধারণা থাকতে হবে। কোন ধরনের গাড়ির পিছনে বা সামনে কোন ধরনের সংকেত থাকে, কেন থাকে, বিস্তারিত বিষয় জানতে হবে। আর পড়াশোনা করার আগে আপনাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে শব্দ অর্থ। আপনারা যারা গ্রুপ এম এর স্টুডেন্ট, শব্দ অর্থের নোট কি আপনারা পাইছেন? পিডিএফ নোট আপনাদের গ্রুপে? জি ভাই পাইছি। জি ভাই ওকে, ভাই। পাইছি। জি ভাইয়া পাইছি আমরা। হ্যাঁ পাইছি। ঠিক আছে তাহলে এখন আমরা আলোচনায় আসি, এখান থেকে শুরু করবো ভাইয়েরা। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পান যাকে বলা হয় সড়ক বা রাস্তা। এই রাস্তার ভিতরে কি কি আছে এবং কি নাই, এবং একজন ড্রাইভার হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি কোথায় থাকবে, এই বিষয়গুলো আমরা জানবো। প্রথমত আপনাদের সাথে পরিচয় করে দিই, এটা একটা স্ত্রাদা, রাস্তা। যে রাস্তার ভিতরে দুইটা কারেজাতা আছে, মানে এই রাস্তার দুইটা অংশ। একটা অংশ দিয়ে গাড়ি যাইতেছে আর একটা অংশ দিয়ে গাড়ি আসতেছে। আবার দুইটা অংশের ভিতরে আবার অনেকগুলো গলি আছে, লেন, যাকে বলা হয় কোর্সিয়া। প্রথমে আমরা পাইলাম একটা রাস্তা, তারপর আমরা পাইলাম আবার কারের জাতা, মানে রাস্তার ভাগের দুইটা অংশ, কারের জাতে দুইটা কারের জাতা। আর দুইটা কারের জাতের ভিতরে আবার 3টা করে 6টা গলি আছে। আবার দুইটা কারের জাতে আলাদা জি আলাদা ভাই। ইমার্জেন্সি লেনও আছে। প্রথমে আমরা জানলাম এটার নাম হচ্ছে একটা রাস্তা, স্ট্রাদা। তারপরে জানলাম এই রাস্তাকে ভাগ করা হয়েছে দুইটা ভাগে, দুইটা কারের জাতা হয়ে গেল। দুইটা কারের জাতার ভিতরে আবার 3টা করে গলি আছে যাওয়ার জন্য। আবার ওই কারের মানে ওই রাস্তার ভিতরে
আবার ইমার্জেন্সি গলি আছে, এবং ইমার্জেন্সি গলিটা কারের জাতার বাহিরে, রাস্তার ভিতরে হইলেও কারের জাতার বাইরে, যে অংশতে গাড়ি চলে তার জি। বাইরে হচ্ছে ইমার্জেন্সি গলি। তো এটা একটা পরিচয়, জাস্ট একটা পরিচয়। এটার ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে আগে জানতে হবে ইতালিতে কয় ধরনের রাস্তা হয়। তার আগে জানতে হবে রাস্তা কয় ধরনের হয়। ইতালিতে মোট 4 টাইপের রাস্তা হয়। প্রথমত, শহরের রাস্তাকে বলা হয় স্ট্রাদা উরবানা বা সেন্ট্রো আবিতাতি, যেখানে আপনার গাড়ির সর্বোচ্চ গতিসীমা 50 কিলোমিটার ওরারি, মানে 50 কিলোমিটার গতি সর্বোচ্চ। শহরের বাইরের রাস্তা, স্পিকার অফ করেন যারা শব্দ করেন। শহরের বাইরের রাস্তাকে বলা হয় স্ট্রাদা এক্সট্রাভানা সেকুন্দারিয়া। সেকুন্দারিয়া বলতে বোঝানো হয় শহরের বাইরের রাস্তা, সেখানে আপনি সর্বোচ্চ 90-তে গাড়ি চালাতে পারবেন। এরপর আছে স্ট্রাদা এক্সট্রাভানা প্রিন্সিপালে, হাইওয়ে রাস্তা, যেখানে আপনি সর্বোচ্চ 110 গতিতে গাড়ি চালাতে পারবেন। আর তারপর আছে আউতোস্ট্রাদা মহাসড়ক, সেখানে আপনি সর্বোচ্চ 130-এ গাড়ি চালাতে পারবেন। তার মানে ইতালিতে সর্বোচ্চ গতিসীমা কত আছে ভাই একজন ড্রাইভারের জন্য? 130। শান্ত ট্রেন, এটা হলো হাইওয়েতে আউতোস্ট্রাদা। আর প্রিন্সিপালে 110, শহরের বাইরে 90, আর শহরের ভিতরে আপনি পারবেন 50। এই যে 4টা গতিসীমা, এর উপরে কিন্তু আপনাদের আলোচনাটা করতে সহজ হবে। রাস্তার 4 টাইপের পাইলাম, এগুলোর সাথে আমরা পরিচয় করাবো। তার আগে আমরা একটা নর্মাল রাস্তার সাথে পরিচিত হই। এখানে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাকে আমরা ভাগ করব। অর্থাৎ একটা রাস্তার ভিতরে কি কি আছে। যেমন ধরেন একটা পরিবার, একটা পরিবার যখন আপনি বলবেন একটা পরিবারের মধ্যে কি থাকে বলেন তো, একটা পরিবার কাকে বলা হয়? যদি একটা পরিবার বলেন, আপনার আব্বু আম্মু কি একটা পরিবার? আপনি একটা পরিবার, আমি একটা পরিবার। জি। হ্যাঁ, আ- হ্যাঁ, আব্বু আম্মু ভাই বোন সবাই মিলে একটা পরিবার। সবাই মিলে পরিবার। হুম। যদি আপনি বলেন আমার মা একটা পরিবার, আমার বাবা একটা পরিবার, আমার ভাই একটা পরিবার, হবে? হবে না। 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 তার মানে এখানে যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্রাদা। স্ট্রাদা যখন বলা হয় তখন বলা হয় সবাইকে নিয়ে একটা জায়গা, নাকি? যে জায়গার ভিতরে গাড়ি চলে, মানুষ চলে, সাইকেল চলে, সবকিছু চলে। তার মানে যখন জি কুইজ জি আপনাকে বলবে লা স্ত্রাদা, তার মানে সবাইকে বুঝাইছি, রাস্তার ভিতরে সবাই চলে। যেমন ধরেন মানুষ রাস্তার মধ্যে চলে, গাড়ি সাইকেল রাস্তার মধ্যে চলে, তারপরে গাড়ি রাস্তার মধ্যে চলে, ইমার্জেন্সি গুলি সেটাও রাস্তার ভিতরে, রাস্তার কিনারা বাঙ্কিনা এটাও রাস্তার ভিতরে। এখন পার্থক্য যখন করতে যাবেন তখনই বিষয়গুলো বেরিয়ে আসবে। প্রথমে পরিচয় করাই দিই, রাস্তার ভিতরে কি কি থাকতে পারে। রাস্তার ভিতরে থাকতে পারে মার্শাপিয়েদি, ফুটপাত, এমন একটা অংশ যেখানে শুধু মানুষ চলাচল করবে রাস্তার ভিতরে, যেখানে মানুষ চলাচল করবে। আবার আছে তিস্তা সাইকেলের লেন, এটাও রাস্তার ভিতরে, যে জায়গাতে শুধু সাইকেল চলাচল করবে, ওখানে আর গাড়ি চলাচল করতে পারবে না। রাস্তার ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো কারের জাতা, যেখানে শুধু যানবাহন চলাচল করবে। যেখানে যানবাহন চলে সেখানে সাইকেল চলতে পারবে না, মানুষও চলতে পারবে না। তার মানে দেখেন রাস্তার ভিতরে সবাই চললেও একটা পার্থক্য আছে না? আসেনি? কি হুম বলেন, হুম। শুনতেছেন? হ্যাঁ, পার্থক্য আছে। জি ভাই, পার্থক্য আছে। তাই তো। তারপরে তুমি দেখেন রুটি খাইছো? রাস্তাকে রাস্তাকে যেটা ভাগ করার জন্য, রুটি খাইছো? আমি ভাই রুটি খাই একটা দে। যারা শব্দ করেন দয়া করে তারা স্পিকার অফ করেন, খাওয়া খাওয়াই বন্ধ করেন, তাহলে কিন্তু ধরে খাওয়া বন্ধ করে দিব। পড়ালেখার সময় খাওয়া খাওয়াই বন্ধ। যারা শব্দ করেন তাদের কপালে শনি আছে। আজকে আপনাদের প্রথম ক্লাস, আজকে সবকিছু বন্ধ। পড়াশোনা করতে হবে, জীবনে সফল হইতে হলে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু উপায় নাই। এখন দেখেন একটা রাস্তাকে আমরা ভাগ করতেছি, আগে কেন রাস্তা একসাথে পরিচয় করে দিই, কারণ আপনাদের টপিক গুলো যখন আলোচনা করবো তখন আপনি ধরতে পারবেন না। রাস্তার ভিতরে আমরা একটা জায়গা পেলাম মানুষের জন্য, মার্শাপিয়েদি ফুটপাত। সাইকেলের জন্য একটা জায়গায় পাইলাম, তিস্তা সাইকেল দিলে শুধু সাইকেল চলাচল করবে। গাড়ির জন্য একটা জায়গা পাইলাম, তার নাম হচ্ছে কি, কারের জাতা, যেখানে শুধু গাড়ি চলাচল করবে, যানবাহন ভেহিকল। আবার দেখেন রাস্তাকে ভাগ করার জন্য একটা দেয়াল পাইছি রাস্তার মধ্যখানে ভাগ করছে, এটাকে বলা হয় স্পার্টি ট্রাফিকও। যখন কোনো রাস্তার মধ্যখানে এরকম স্পার্টি ট্রাফিকও থাকে তখন সেই রাস্তাকে দুই ভাগ করে। একটা দাগ থাকলে দুইটা ভাগ করে, আর দুইটা থাকলে কটা ভাগ করে? 4টা ভাগ করে, নাকি? এখন এরপরে দেখেন যে অংশতে গাড়ি চলে সেটাকে বলা হয় কারের জাতা। কারের জাতার মধ্যে শুধু গাড়ি চলে। আবার দেখেন কারের জাতার বাইরে একটা গলি আছে যার নাম ইমার্জেন্সি গলি, কোর্সিয়া দি ইমার্জেন্সি। ওখানে কিন্তু গাড়ি চলে না,
যদি আপনার গাড়ি এখানে নষ্ট হয়, অ্যাক্সিডেন্ট করে, তাহলে আপনি ওখানে 3 ঘন্টার জন্য রাখতে পারবেন। এটাকে বলা ইমার্জেন্সি গলি। এখানে পুলিশ, অ্যাম্বুলেন্স এরা চলাচল করবে, অথবা আপনি অ্যাক্সিডেন্ট করলে থামতে পারবেন 3 ঘন্টার জন্য। আবার দেখেন, ইমার্জেন্সি গলির পরে কিন্তু আছে বাঙ্কিনা, মানে রাস্তার একটা কিনারা, যে জায়গাটা ফাঁকা থাকবে, কেউ গাড়ি চালাবে না, খালি থাকবে। তো এখন এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু একটা রাস্তা। এবং আমি জি ভাই। আপনাদেরকে প্রথমেই বলছিলাম একটা পরিবার। দেখেন, একটা পরিবার কিন্তু সবাইকে নিয়ে, দুইজন বাবা মা লাগে, ভাই বোন লাগে, তাই না? পরিবার হইতে তারপরে দাদা দাদু লাগে, লাগে না? লাগেনি? সবাইকে লাগে। একটা হ্যাঁ পরিবার লাগে। যখন জি 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 তো ভাই। সবাইকে লাগে। এখন এই যে পরিবারের মধ্যে আমাদের 6 জন 7 জন ব্যক্তি আছেন, এদের কিন্তু সবার ক্যারেক্টার ভিন্ন না? বাবার ক্যারেক্টার ভিন্ন, বাবার দায়িত্ব। মার ক্যারেক্টার ভিন্ন, রান্না করা, নাকি বুঝছেন? জি ভাই। আপনি ভাই, আপনার দায়িত্ব হলো বড় ভাই আপনার ছোট ভাইকে মানে টেক কেয়ার করা। আবার আপনার বাবা দাদা যদি থাকে, তাদের কাজ হলো সবাইকে টেক কেয়ার করা, নাকি? তার মানে এক একজন ব্যক্তি এক একটা দায়িত্ব পালন করে, এই জন্য একটা পরিবার বলা হয়, নাকি? এখন এই রাস্তার মধ্যে কিন্তু সবাই রাস্তার অংশ, সবাই এক একটা দায়িত্ব পালন করতেছে কি ভাই, দেখেন তো। জি সবার দায়িত্ব কি আলাদা আলাদা? জি জি জি, আলাদা আলাদা। আলাদা আলাদা দায়িত্ব। এখন এখানে মিক্সিং করে কি গাড়ি চালানো যাবে? যেভাবে দেখলাম আমরা, যে একজনের জায়গায় আরেকজন চলতে পারবে? না 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 না, ওভার করা যাবে না। মানুষ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারবে না, সাইকেলও হাঁটতে পারবে না, আবার গাড়িও চাইলে মানুষের রাস্তায় হাঁটতে পারবে না, মানে মানুষের পিছিয়ে চলতে পারবে না। তো এই যে ডিভাইডটা, এই ডিভাইডটা যদি আপনি বুঝেন, তাহলে আপনাকে আগামীতে পড়াশোনা বোঝানো যাবে। অর্থাৎ সবার জন্য আলাদা আলাদা জায়গা আছে, এই জায়গাগুলোর নাম আমাদেরকে জানতে হবে। সেক্ষেত্রে সবাই ভালো করে দেখেন, এখানে একটা রাস্তা, এই রাস্তার ভিতরে আমরা ফুটপাত পাইতেছি মানুষের জন্য, সাইকেলের গলি পাইতেছি সাইকেল চালকদের জন্য, আর কারের যাত্রা পাইতেছি জি। কাদের জন্য? কারের যাত্রা কাদের গাড়ির জন্য? জন্য। গাড়ির না, জন্য বা গাড়ির জন্য। যানবাহনের জন্য। তো এখন রাস্তার ভিতরে আছে সবকিছু, কিন্তু ভালো করে দেখেন তো, কারের যাত্রার ভিতরে কি সবকিছু পাবেন? যেখানে গাড়ি চলে তার ভিতরে সবকিছু আছে? নাই। না। কারের যাত্রার বাইরে তিস্তা শিকলা বিল, কারের যাত্রার বাইরে মার্শা মার্চ পিএইচডি চাপিয়ে ফুটবল। দিই। এখানে যে বিষয়টা জানতে হবে, বাহিরে, এই অংশের বাইরে তিস্তা শিকলা বিল, এই অংশের বাইরে মার্শা পিএইচডি বা ফুটপাত। অর্থাৎ কারের যাত্রার মধ্যে শুধু যানবাহন চলতে পারে, এবং রাস্তার ভিতরে সবাই চলতে পারে। বুঝেন নাই? রাস্তার ভিতরে সবাই চলতে পারে, আর কারের জুতার বাইরে আলাদা আলাদা অংশ। যেমন এখানে ভালো করে খেয়াল করেন, এখানে অনেকগুলো অংশ দেখাবো আমি। এটা একটা রাস্তা। রাস্তা বলতে বোঝানো হয় একটা খোলা ময়দান, যেখানে মানুষ, পশু, যানবাহন সবকিছু চলাচল করতে পারে। তার মানে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত একটা রাস্তা, যেখানে মানুষ বা যানবাহন চলাচল করে। এখন এই অংশটাকে যদি আপনি ভাগ করেন, প্রধান অংশ হচ্ছে কারের যাত্রা, কারের যাত্রা যেখানে যানবাহন চলে, এই যেটা হলো প্রধান অংশ। এই রাস্তায় একটা কারের যাত্রা আছে, এই রাস্তায় আরেকটা কারের যাত্রা আছে। তাহলে কয়টা কারের যাত্রা হলো এই রাস্তায়? দুইটা। দুইটা। এই দুইটা। দুইটাই কিন্তু রাস্তার অংশ, এবং এই দুইটা কারের যাত্রার মধ্যেই গাড়ি চলাচল করে। এই দিক দিয়ে হয়তো গাড়ি আসে, আর এদিক দিয়ে যায়। মাঝখানে ডিভাইডার আছে একটা, এই যে সবুজ ডিভাইডার। এই ডিভাইডার মানে দেয়াল, এটা কি টপকায় যাওয়া যাবে অন্যদিকে? জি না। না না। ভাই, না। সেপারেট করে দিছে, আমাদেরকে সেপারেট করে দিছে, মাঝখানে একটা দেওয়াল দিয়ে সেপারেট করছে, কিন্তু আমরা একই রাস্তার অংশ। তারপরে দেখেন, কারের যাত্রার মধ্যে চলে যানবাহন, কিন্তু ইমার্জেন্সি গলি থেকে যানবাহন চলাচল করে সাধারণ গাড়ি? না ভাইয়া। না 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 না। ওখানে জানি কারা চলে, কে চলতে পারে? ওখানে যদি নষ্ট গাড়ি গাড়ি যেতে পারবে, পুলিশ, গাড়ি নষ্ট হয়ে কোনো গেছে গাড়ি চলতে নষ্ট পারবে। হইলে পুলিশ, পুলিশ, অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। পুলিশ, অ্যাম্বুলেন্স। গাড়ির সমস্যা হলে। ব্রাভো। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্সের গাড়ি, অথবা আমাদের গাড়ি নষ্ট হলে আমরা ওখানে যাই থামাইতে পারবো। কত ঘন্টার জন্য? 3 ঘন্টা, ঘন্টার 3 জন্য। ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টার জন্য। ভেরি গুড। এখন যদি আপনার মনে হলো যে আমার এইখানে গাড়ি চালাতে ভালো লাগে না, আমি এখানে চালাবো, ইমার্জেন্সি গলিতে পারবো? না। না, হবে না। No, না ভাই। পারবো না। না। আপনার গাড়ি নষ্ট হলে আপনি এই কারের জায়গা থেকে বের হয়ে এখানে আসবেন, অপেক্ষা করবেন এখানে, তারপর সাহায্যের জন্য ফোন দিবেন। এখন দেখেন, এটা হলো কারের যাত্রার বাইরের অংশ, নাকি ইমার্জেন্সি গলি, ফরিদাল্লাহ কারের যাত্রা, কারের যাত্রার বাহিরে। জি ভাই। আবার দেখেন,
কারারজাতার বাইরে আরেকটা জায়গা আছে, পার্কিং করার জায়গা। গাড়ি কিন্তু কারারজাতায় পার্কিং করা যায় না। পার্কিং করলে যাইতে হবে পিয়াজ সলাদি সস্তা। এইটা কারারজাতার অনেক বাইরে না? হুম হুম জি জি গাড়ি থামানোর জায়গা। হ্যাঁ, গাড়ি থামানোর জায়গা যেখানে আপনি কারারজাতার বাইরে পাবেন। মানে কারারজাতাটা থাকবে একদম ক্লিন গাড়ি চালানোর জন্য, এখানে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আবার দেখেন আরেকটা অংশ আছে, নাম হলো বাঙ্কিনা। এটা রাস্তার অতিরিক্ত কিনারা। রাস্তার সাইডে কিছু জায়গা ফাঁকা থাকে রাস্তা না? কিনারা। কিনারা। এখানে গাড়ি চলবে না, ফাঁকা পড়ে থাকবে। এটাকে বলা হয় বাঙ্কিনা। আবার দেখেন যদি আমরা এই পাশে আসি, এখানে দেখেন হলুদ দাগ দেওয়া আছে একটা, কন্টিনিউ দাগ। এই কন্টিনিউ দাগ থাকার কারণে সেপারেট করে দেওয়া হয়েছে যে এইখানে একটা গলি আছে যেটা শুধু সাইকেলদের জন্য, সাইকেল চালকদের জন্য। ওখানে আর কেউ প্রবেশ করতে পারবে না, মানুষও পারবে না, গাড়িও পারবে না। রিজার্ভ একটা গলি। মানে এটা কি কারারজাতার ভিতরে না বাইরে? বাহিরে। বাইরে। ফরিদুল্লাহ কারজাতা। ফরিদাল্লাহ কারারজাতা। আবার দেখেন ফুটপাত, এটা কি কারারজাতার ভিতরে পড়ছে না বাইরে পড়ছে? বাহিরে। বাইরে বসে। বাহিরে। বাইরে। তার মানে ভাইয়া মানুষ এদিকে কি সাইকেল আসা যাওয়া করতে পারবে না শুধু যাবে? ওইটা আলাদা জিনিস, এখন জাস্ট এখন তো বলে নাই। সাইকেল চলাচল করবে, তারপরে অনেক সময় দেখা যায় আলাদা লিমিট করে দেয়। বুঝতে পারছেন? চাইতে পারে আসলে, এটা জি। আলাদা জিনিস। আগে চলাচলের জায়গাটা দেখেন ভাই। তারপরে আমি বলি, একটু বলতে বলতে আপনারা বুঝবেন। এখানেই আসলে পড়ালেখার অর্ধেক অংশটা। তারপরে আছে মার্শা বিধি, যেখানে শুধু মানুষ আসবে। ওই মার্শা বিধি ফুটপাতে কি গাড়ি চলাচল করতে পারবে? জি না। জি না না ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, পারবে না। আবার এই সাইকেল যেতে পারবে? না। না। ফুটপাতে জি পারবে না। না। সাইকেলও যেতে পারবে না। আবার এই যে পিস্তাশি ক্লাবের মধ্যে কিন্তু মানুষও আসতে পারবে না। আবার হুম কারাজাতার মধ্যে সাইকেল আসতে পারবে না, কারণ যা না। প্রত্যেকের চলার অংশ আলাদা। এইটা হলো একটা জি। বড় রাস্তার জন্য। এখন আমি আপনাকে বলি, ইতালিতে কি সব রাস্তা কি এরকম আছে? জি না। না। না ভাইয়া। কিন্তু যেখানে আছে সেখানে পালন করতে হবে না? জি। হুম জি। দেখেন বাংলাদেশের কথা যদি বলেন, বাংলাদেশে তো গাড়ি চলার জায়গা নেই, মানুষ চলবে কোন জায়গা দিয়ে? তার বাংলাদেশের কথা বলে তার হবে না। বা ইতালিতে সব জায়গায় এরকম রাস্তা পাবেন না, কিন্তু এরকম ভাবে পরিকল্পিত একটা রাস্তা হতে পারে। বুঝতে পারছেন? ধরেন একটা উদাহরণ দিয়ে বুঝাই, ওই জি যে প্রথমে পরিবারের কথা বললাম না, পরিবারের কথা আমরা বলি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার করি। আপনার একটা বাড়ি আছে, তাই না? একটা বাড়ির ভিতরে আপনি কোথায় ঘুমান, কোথায় থাকেন বলেন তো? রুমের ভিতরে। ঘরের খাটে। ঘরের ভিতরেই। বেডরুমে। ভিতরে আপনার বেডরুম আছে। পার্সোনাল বেডরুমে আপনি ঘুমান, তাই না? আবার আপনি যদি রান্না করেন তাহলে আপনি কিচেনে যান, তাই না? পিছনে। রান্না জি। করে হ্যাঁ হ্যাঁ। কিচেনে যান। ওয়াশরুমে গেলে বানিয়েতে যান নাকি? বাথরুমে। টয়লেট। হুম bathroom-এ। বানিয়েতে। আপনি যখন বারান্দায় যান কাপড় শুকাইতে বা হাওয়া খাওয়ার জন্য, এটা কি রুমের ভিতরে না বাইরে? বাহিরে। বাহিরে। ব্যালকনি বাইরে। 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 ওই বারান্দায় কি আমরা সবসময় যাই? না। জি না। না। বারান্দা আমাদের লাগে। তার মানে আপনার বাসায় অনেকগুলো অংশ আছে, অনেকগুলো বেডরুম আছে, অনেকগুলো বাথরুম আছে, অনেকগুলো কিচেন আছে। যদি বেশি মানুষ বসবাস করে তাহলে বেশি বাথরুম লাগে, তাই না? কিচেন কিন্তু একটাই থাকে নাকি? জি। আবার বেডরুম অনেকগুলো হতে জি। পারে, কিন্তু ড্রয়িং রুম আবার একটা হয় না? ড্রয়িং রুম যেখানে সবাই চলে, সবাই আসে। জি। আপনার বাড়ির মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে কি ড্রয়িং রুম, যেখানে সবাই আসে, লিভিং করে, টেলিভিশন দেখে, ইত্যাদি ইত্যাদি। তার মানে যখন আপনি গাড়ি চালাবেন, গাড়ি চালাইতে গেলে আপনার রাস্তার মূল অংশ কাকে ধরবেন বলেন? কারের যাতা। গাড়ি। কারের যাতা। যেখানে মূলত গাড়ি চলে, একটা রাস্তা মূলত গাড়িকে কেন্দ্র করে বেশি মানে প্রয়োজন হয়, তারপরে মানুষের জন্য। এখন এই পুরো অংশটাই রাস্তা, কিন্তু মেইন অংশটা হচ্ছে কারের যাত্রা। কারিজ্জাতা। আর এই কারের যাত্রার সাথে, কারের কারের। যাত্রা হচ্ছে এরকম একটা জায়গা, এটা কারোর সাথে শেয়ার করেন, উনি ওনার জায়গাটা আলাদা, যেটা আমি আপনাদেরকে থিওরিতে দেখাইলাম। এই প্রথম অংশটা এত গুরুত্বপূর্ণ ভাই, পরের টপিক গুলো ডাইরেক্ট আলোচনা করে। এই জন্য আমাদের প্রথম অংশটাই বোঝা উচিত। কারের যাত্রার মধ্যে আছে গলি, তার সাথে আর কারো জি। সম্পর্ক নেই, আর প্রত্যেকটা গুলো আলাদা আলাদা অংশ। সেক্ষেত্রে একটা রাস্তার ভিতরে আপনি পাইতে পারেন, মানে পুরো রাস্তার ভিতরে বা এই আমাদের জিসান বাংলা অ্যাপের ভিতরে যখন পড়বেন, তখন এখানে 21টা আর্টিকেল পাবেন। যেমন প্রথম আর্টিকেলে পাবেন লা ইস্ত্রাদা, সড়ক কি, সড়কের সংজ্ঞা কি, কারা কারা সড়কের ভিতরে অন্তর্ভুক্ত, কারের যাত্রা, গাড়ি জি। চালানোর জায়গা এটা কোথায় অবস্থান করে। তারপর আছে কুর্সিয়া, গলি, একটা গলিতে কয়টা করে গাড়ি চলতে পারবে, এবং গলি কার ভিতরে পাওয়া যায়, কারের ভিতরে ভিতরে গলি পাওয়া জি। যায় বা কুর্সিয়া। আবার আছে কুর্সিয়া দিয়ে আসে,
মানে বড় রাস্তা ঢোকার সময় একটা গলি পাবেন, ওইটাও রাস্তার অংশ। আবার কোর্সে দিয়ে দেশ এলাকার বড় রাস্তা থেকে বের হওয়ার সময় একটা গলি পাইবেন, যার নাম দেশ এলাকার, এটাও রাস্তার অংশ। ওই যে বাঙ্কিনা পড়াইলাম, কিনারা, জি সেটাও রাস্তার অংশ। হ্যাঁ, তো সেক্ষেত্রে কারের যাত্রা হলো রাস্তার মূল অংশ, আর কোর্সে হলো কারের যাত্রার অংশ। আর কোর্সে দিমার্জেন্সা রাস্তার অংশ, কিন্তু কারের যাত্রার অংশ নয়। কোর্সিয়া রিজার্ভাতা মানে একটা রিজার্ভ জরুরি করা গলি। গলি, রাস্তার অংশ। কোর্সিয়া স্পেশালি যাত্রা, বিশেষ কোনো গলি, রাস্তার মধ্যে কিছু গলি থাকে, স্পেশাল গলি, মানে গাড়ি ঘোরানোর জন্য, ডানে বামে যাওয়ার জন্য, এটাও রাস্তার অংশ। তারপরে কোর্সে দিয়ে আসে লরেন্সনের বড় রাস্তা যাওয়ার গলি, কোর্সে দিয়ে দেশে লরেন্সনের বড় রাস্তা থেকে বের হওয়ার গলি। তারপরে ইনতাসাসন, ইনক্রোশো আর রাজো, চৌরাস্তা। ইনক্রোশো মানে চৌরাস্তা, আর রাজো মানে সমান চৌরাস্তা। তো রাস্তার ভিতরে আর কি আমরা চৌরাস্তা পাই না, দুই রাস্তার মোড়, তিন রাস্তার মোড় পাই না, জি চার রাস্তার মোড়, হ্যাঁ পাই। এটাকে বলে ইনক্রোশো। ওইটাও কিন্তু রাস্তার অংশ। এটারও কিন্তু সংজ্ঞা আছে, এটা কেন সমান রাস্তা হবে, কোন দিক থেকে গাড়ি আসবে, জানতে হবে। তারপরে রাস্তার আরেকটা অংশ হচ্ছে ওভারব্রিজ, ইনক্রোশো আর লিভেলি সাথী ফ্লাইওভার। আপনি দেখবেন রাস্তার মধ্যে উপর দিয়ে নিচ দিয়ে যাওয়ার জন্য যে ফ্লাইওভার গুলো থাকে, এটাও তো রাস্তা নাকি, বলেন তো, জি রাস্তা না? তা আপনি যখন গাড়ি চালাবেন ভাই, আপনাকে একজন ড্রাইভারের মতো চিন্তা করতে হবে, পরীক্ষায় যেভাবে বলবে সেভাবে জানতে হবে। আর এই অংশটা যদি আপনি ক্লিয়ার হন, তাহলে বাকি সবগুলো পড়ানো সহজ। যেমন রাস্তার মধ্যে আরো অংশ আছে, ইল মার্শাপিয়েদি ফুটপাথ, একটু আগে জানলাম। ইন্টারসেকশন ইনক্রোশার রাজু সমান চৌরাস্তা, ইন্টারসেকশন ইনক্রোশার লিবেল সাথী ফ্লাইওভার। তারপর আছে আউতিস্ত্রাদা, মহাসড়ক, ওই যে যেখানে 130-এ চালাতে পারবেন। স্ট্রাদা এক্সট্রামার প্রিন্সিপালে, যেখানে 110-এ চালাতে পারবেন সর্বোচ্চ। তারপর আছে ইজোলা দি ট্রাফিকো, আইল্যান্ড, রাস্তার মধ্যে ওখানে একটা আইল্যান্ড। তারপর আছে আত্রাভার্সামেন্তো পেদুনালে, জেব্রা ক্রসিং, এগুলো রাস্তার অংশ। তারপর আছে সালভাজেন্তে, ট্রামের ফেরমাতা কি রাস্তার অংশ, রাস্তার মধ্যে পাওয়া যায়, বলেন তো? হ্যাঁ হ্যাঁ, জি তার মানে রাস্তার অংশ। তারপর আছে আরিয়া পেদুনালে, পথচারী যেখান দিয়ে হাঁটে, ওটা কি রাস্তার অংশ না রাস্তার বাইরে? রাস্তার অংশ। রাস্তার অংশ। Very good. এরপর আছে জিটিএল, ট্রাফিক জোন এরিয়া, মানে এমন কিছু রাস্তা থাকে যেখানে সবাই ঢুকতে পারে না, সব সময় পারে না, এটাকে বলা হয় জিটিএল। যেখানে জিটিএল থাকে সেখানেই রাস্তার অংশ না রাস্তার বাইরে থাকে, বলেন এটা তো? রাস্তার বাহিরে। রাস- রাস্তার অংশ। অংশ। যেখানে গাড়ি সবসময় চলতে পারে না, এটাও রাস্তার অংশ। তারপর আছে পাঁচশো রাস্তার অংশ। কারাবিলে, ব্যক্তিগত গ্যারেজ। আমাদের বাসার গেটের সামনে একটা লেখা থাকে না, 500 কারাবিলে, ওই যে হুম হুম। পার্কিং করতে পারবেন না, হ্যাঁ যেটা, হ্যাঁ ভাই থাকে। এটার উপরে আমাদের কুইজ ব্যক্তিগত আছে। গ্যারেজ। এই 500 কারাবিলের উপরে না হলে 50টা কুইজ আছে। এখন বলেন তো ভাই, এখানে জাস্ট একটা টপিক দেখাইতেছি, যখন আপনি স্টাডি করবেন 5 ঘন্টা পড়াশোনা টোটালি, তখন প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু কোনো কোনো জায়গায় 100 কুইজ, কোনো কোনো জায়গায় 50টা করে কুইজ পাবেন, এই এক একটা টপিকের উপরে। তো আমাদেরকে প্রথমত এগুলো জি আগে জানতে হইব, তাহলে আমরা কুইজের ধরন বুঝবো। তারপর আছে পাশ্চাত্য লেভেল রেল গেট, রেল গেট, রেল গেট আমাদের শহরের ভিতরে বাইরে জি সব জায়গায় পাবো। তারপরে জি আপনি রাস্তা পাবেন, দ্বিমুখী রাস্তা, দুইটা করে গলি পাইতে পারেন, doppio senso con quattro corsie। একটা রাস্তায় দ্বিমুখী 4টা করে গলি আছে, একটা রাস্তা দ্বিমুখী 6টা করে গলি আছে, doppio senso con sei corsie। একটা রাস্তায় 3টা কারের জি যাতে হতে পারে, তাহলে কারের যাতে 8টা করে গলি হতে পারে। তো এই যে 21টা আর্টিকেল দেখতেছেন, এটাই আপনারা জিসান বাংলা অ্যাপে যখন লগ ইন করবেন তখন দেখতে পাবেন। তাছাড়া একটা রাস্তার ভিতরে যে অংশটা আমরা বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে কারের যাত্রা, নাকি? জি আজকের হুম। পর থেকে আগামী 3 মাস যত পড়াশোনা করবেন সবকিছু এই কারের যাত্রার উপরে, বুঝতে পারতেছেন? যা যা পড়বেন, যা পড়ানো হইব, যে জি সংকেত পড়ানো হইব, সব কোথায় অবস্থান করে? কারের কারের যাত্রার উপর। যাত্রার উপর। আর আপনি গাড়ি চালাবেন কোথায়? কোর্সিয়ার মধ্যে, নাকি? হুম। জি জি এবং আমরা সবাই চলাচল করব রাস্তার ভিতরে, নাকি? জি দেখেন, ওকে, এখন আরেকটা জিনিস পরিচয় করে দিই। যখন কুইজ আপনাকে বলবে কারের যাত্রা সেপারাতা অথবা দুইটা কারের যাত্রা, তখন আপনি দেখবেন যে ছবির ভিতরে যখন বলে তখন এরকম সবুজ চিহ্ন আছে কিনা। এই রাস্তায় এখন কয়টা কারের যাত্রা আছে মাঝখানে এই দুইটা। দাগটার জন্য? দুইটা করে দুইটা। দুইটা। এখন এই রাস্তায় কয়টা কারের যাত্রা আছে, এই যে যেটা সাদাটা? একটা। একটা।
সাদা দাগ দিয়ে কিন্তু কার্যত ভাগ হয় না, ভাগ হয় মাঝখানে প্রার্থী সবুজ দাগ ট্রাফিক। থাকলে, প্রার্থী দাবিত থাকলে। গুড। কন্টিনিউ যেমন এখানে আপনারা দেখেন, একটা আই টেস্ট করি, এখানে কয়টা কার্যত দেখতে পান? একটা। দুইটা একটা। দুইটা এক- দুইটা হবে। একটা। একটা। দেখো এই কানাগুলো মাত্র কিন্তু দেখাইলাম, দুইটা এই গলি। যে মাত্র দুইটা গুলি, এইখানে কার্যত সেপারেট, কারণ মাঝখানে প্রার্থী ট্রাফিক আছে, সবুজ চিহ্ন আছে নাকি? জি জি। জি এটা জিনিস তো তোমাদের চোখে পড়তে হবে নাকি? জি ভাই। তারপরে দেখো, এখানে কি সবুজ দাগ আছে? এখানে কোনো না, দেয়াল এখানে আছে? শুধু সাদা একটা লাইন। দেয়াল নাই। কন্টিনিউ। এটা একটা কন্টিনিউ দাগ। গতকালকে রাতে যে একটা ক্লাস করাইছি, দেখো আজকের ক্লাসের সাথে গতকালকে মিল আছে। জি জি, কিছু মিল আছে। জি কন্টিনিউ ভাই। দাগ থাকলে দ্বিমুখী রাস্তা, দ্রব্যীয় সেন্স। দ্রব্যীয় সেন্স কাকে বলে সেটাও ক্লিয়ার করি। দ্রব্যীয় সেন্স বলতে বোঝানো একটা রাস্তার মধ্যে ওখানে এরকম কন্টিনিউ দাগ আছে, তুমি এদিক দিয়ে শুধু গাড়ি চালাইতে পারো, যাইতে পারবা, আর এই গলি দিয়ে আসতে পারবা। দুইটা গলি, এক নম্বর গলি দিয়ে আসবা আর দুই নম্বর গলি দিয়ে যাইতে পারবা। কখনো গলি চেঞ্জ করতে পারবা না, এক গলি থেকে আরেক গলিতে যাইতে পারবা না, কারণ এটা তোমার জন্য নিষেধ, বিবিএত চেঞ্জ করা। গেলে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, গেলে জরিমানা হবে, গেলে গুনতি কাটবে। এটাকে বলা হয় দ্রব্যীয় সেন্সর। এই কন্টিনিউ দাগের নিয়ম হলো কখনোই চেঞ্জ করা যাবে না। এরপরে দ্বিমুখী দেখো রাস্তা। দ্বিমুখী রাস্তা। এখন এই একমুখী আর দ্বিমুখীর পার্থক্যটা ক্লিয়ার করি। সেন্সো উনিকো মানে কি? শুধু যেতে পারবা, একমুখী, যেখানে যাওয়া যায় বা আসা যায়, এটাকে বলা হয় একমুখী। আর দ্বিমুখী বলতে বোঝানো হয় একই রাস্তায় তুমি যাইতেও পারতেছো, আসতেও পারতেছো, একদিক দিয়ে যায় একদিক দিয়ে আসে, এক গলি দিয়ে যাইতে পারে এক গলি দিয়ে আসতে পারে, হুম। সেটাকে বলা হয় দ্বিতীয় সেন্সর। তখন কুইজ বলবে সেন্সো উনিকো মানে একমুখী রাস্তা, শুধু আমরা যেতে পারবো। আর দ্বিমুখী বললে একটা রাস্তা দিয়ে আমরা যাইতেও পারি, আসতেও পারি। যেমন বাংলাদেশের রাস্তাগুলো বেশিরভাগই কিন্তু দ্বিমুখী, ছোট ছোট রাস্তা না, একটা গাড়ি গেলে যাইতে পারে না, সেখানে আবার দ্বিমুখী একটা গাড়ি আসতেছে। কিন্তু ইতালিতে যখন আমরা দাগটা কিছু দেওয়া থাকে, হ্যাঁ, বলছি বাংলাদেশে তো দাগ দেওয়া থাকে না রাস্তায়, কিন্তু দাগ থাকে না, অত থাকে না, রেগুলার দেয় না। ইতালিতে থাকে, এবং ইতালিতে রাস্তাগুলো আলাদা আলাদা হয়, যেমনটা এরকম হয়, কারের সাথে সেপারেট করে দেয় নিরাপত্তার জন্য, যার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কম। এখন এখান থেকে আমরা একটু ক্লিয়ার করি ভাই, নাহলে তোমরা বুঝবা না। কারণ আজকের পুরো আলোচনাটা কিন্তু এই দাগের উপরে, কন্টিনিউ ডিসকন্টিনিউ দাগ। প্রথমে যে ছবিটা আমরা দেখতেছি এটার নাম হলো স্ত্রীসা ডিসকন্টিনিউ, মানে একটা দাগ যেটাকে বলা হয় ড্যাশ ড্যাশ ড্যাশ। যদি কোনো রাস্তায় তুমি এরকম ফাঁকা দাগ দেখতে পাও, তাহলে এই রাস্তাটা কয়টা কারের যেতে আছে? একটা কারে একটা যেটা। করে একেবারে যেটা। একটা কারের যেতে। একটা। একটা কারের জেতার ভিতরে দুইটা গলি আছে নাকি, এক আর দুই, দুইটা গলি। গলি দুয়ে বা পড়ছিয়া। কুর্সি আছে। এখন রাস্তার মধ্যখানে যেহেতু ড্যাশ ড্যাশ দাগ আছে, এই দাগ থাকলে আমরা কি করতে পারি, কি করণীয় আছে? এই দাগ থাকলে আমাদেরকে বলে, যদি তুমি এই গলিতে গাড়ি চালাও, যদি সামনে গলির সামনে কোনো ঝামেলা হয়, তাহলে তুমি ওভারটেক করে বাম পাশে গলিতে যাইতে পারবা, তোমার অনুমতি আছে। আপনি গলি পরিবর্তন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, যাকে বলা হয় বইয়ের ভাষায় কাম্বিয়ারে কোর্সিয়া। গলি চেঞ্জ করা যেতে পারে, কাম্বিয়ারে কোর্সিয়া। পড়ছিয়া। আবার এই রাস্তাটা একমুখী হতে পারে আবার দ্বিমুখী হতে পারে, কারণ নির্দিষ্ট করে এখানে বলা নেই। মানে একমুখী বলতে কি, দুইটা গলিতে তুমি যাইতে পারো, আবার একটা গলিতে যাইতে পারে একটা গলিতে আসতে পারে, উল্টে আসতে একমুখী পারে। বা দ্বিমুখী যেটাই হতে পারে। কিন্তু দ্বিতীয় ছবি তোমাকে একটা জিনিস কনফার্ম করে দেয়, সেটা হলো দ্বিতীয় সেন্সর। তুমি এই গলিতে যাইবা আর এই গলিতে আরেকজন আসবে, কিন্তু কেউ কখনো গলি পরিবর্তন করতে পারবে না। পারবা না। বুঝা গেছে? পারবে না। পারবে না। জি। পারবে না। জি যেমন ধরেন, আমাদের দেশ গ্রামে অনেক সময় জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা হয় না? ঝামেলা হলে কি করে, দুই বাড়িতে দেয়াল দিয়ে দেয় না, জি। যে জি। তুমি আমার বা সীমানা আসবে না, আমি তোমার সীমানা যাবো না। কিন্তু যখন ভালো সম্পর্ক থাকে তখন কি দেওয়াল দেয় কেউ? না ভাইয়া। না দেয় তখন না। বলে যে তুমি আসো আমি যাই, তুমি আসো আমি যাই। আমার মনে আছে যখন আমি অনেক ছোট ছিলাম, তখন আমাদের বাড়িতে কারো কোনো দেয়াল ছিল না, সবাই আমরা উন্মুক্ত খেলাধুলা করতাম, বড় বড় মাঠ, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, দৌড়াদৌড়ি করে গোল্লাছুট খেলি। এখন কি আপনার ছেলে মেয়ে পায় একটু দৌড়ানোর জায়গা পায়? না বলেন, ভাই। এখন কারো কাছে সম্পর্ক আছে? ওই বড় বড় দেওয়াল না। দেয়া, সাথে আবার দিয়ে রাখে, কাটা দিয়ে রাখে, যদি কেউ না আসতে পারে। এখন এখন যখন রাস্তা ছোট হয়ে যায়, তখন ভাই আপনার এরকম সীমানা দিবে যে তুমি কখনোই ওভারটেক করতে পারবে না, যদি করেন তাহলে আপনাকে
জরিমানা করবে অথবা পাতেন থেকে পয়েন্ট কেটে দিবে। তো যখন কন্টিনিউ দাগ থাকে তখন কি আর সেপারেট করা যাবে, মানে গলি চেঞ্জ করা যাবে? না ভাইয়া। জি না। জি না না, ভাই। পারবে না। কন্টিনিউ থাকলে পারবেন? না, জি ভাই। জি এটা তো পারবো, হ্যাঁ। ড্যাশ কন্টিনিউ ড্যাশ থাকলে নিয়ে পারবেন। পারবে। হ্যাঁ, কন্টিনিউ দাগ থাকলে আর গলি পরিবর্তন করতে পারবেন না, কারণ দ্বিমুখী রাস্তা, দ্বিতীয় সেন্সর। তো সেক্ষেত্রে আমরা সামনে আগাই। এবার দেখেন আরেকটু জটিল। আমাকে এবার বলবেন তো, এইটার মধ্যে কয়টা কারেক্ট আছে কেউ বলতে পারবেন? একটা কারের দুইটা কারের দুইটা। ये तीनटा ভাইয়া তিনটা। 3টা কারের যাত্রা। যাতা অত করে সিয়া এই দেখেন, দুইটা স্পার্টি ট্রাফিকও দেখতে পান সবাই। জি দুইটা কারের যেত। এখন দুইটা স্পার্টি ট্রাফিকও, কিন্তু কারের যেতে হয়ে গেল তিনটা। দেখেন কিভাবে, এই যে এটুকু অংশ আছে না, একটা কারের যেতে, আবার এই কারের যেতে জি থেকে ভাই। এই কারের যেতে একটা, আবার এখান থেকে এখানে একটা। তাহলে কয়টা হলো? এক, দুই, তেরে তিনটা। তিনটা। তেরে কার যাতে। তিনটা কারের যেতে হয়ে গেল। এখন এই তিনটা কারের যেতে আমরা আবার আলাদা করে ভাবি। ধরেন এইটা হলো আমাদের রহিম ভাই, এইটা আমাদের সালাম ভাই, এটা আমাদের কালাম ভাই। এখন এই সালাম ভাইয়ের দেখেন দুইটা গলি নিয়ে কয়টা কারের যেত? একটা কারের যাতা। এটা মনে করে দুই সন্তান, একটা একটা পরিবার নাকি? সালাম ভাইয়ের দুই সন্তান নিয়ে একটা পরিবার। কিন্তু দেখেন কালাম ভাইয়ের পরিবারের সংখ্যা বেশি, আর এখানে দুইটা গলি, এখানে দুইটা গলি, মানে তার চার সন্তান। আবার দেখেন জি। মধ্যখানে কন্টিনিউ দাগ আছে, সেপারেট। বুঝতে পারছেন? এখন ধরেন তার যদিও একটা কারের যাত্রা, মানে এটা একটা কারের যাত্রা, কিন্তু তাদের মধ্যে কি সম্পর্ক আছে? জি না ভাইয়া। না, সেপারেট কোনো করা। ঝগড়া সম্পর্ক লাগছে, নাই। ঝগড়া Separate লাগছে, করা। মাঝখানে কন্টিনিউ দাগ আছে, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক আছে নাকি? জি এই দেখেন, জি এদের মধ্যে সম্পর্ক আছে। এরা গলি চেঞ্জ করতে পারবো গাড়ি চালানোর সময়? জি না। জি পারবে। এরা জি পারবে। ভাইয়া। এই যে যারা একমুখী তারা পারবে, এই যে যারা দ্বিমুখী জি তারা কি জি। পারবে গলি চেঞ্জ করতে? জি না না। না, না না। না না। যে তারা পারবে কোথায় জানেন? মাঝখানেটা পারবে না। তারা পারবে কোথায়? এই মাঝখানে গলি, এই গলি থেকে এই গলি পর্যন্ত পারবে। এই ছেলেটি কথা বলে, ওই একবার তিনটা করতে পারে না, সেটা বুঝে না, খালি কথা বলে। মাঝখানের কারের যাত্রা নিয়ে কিন্তু অনেক প্রসঙ্গ আছে, এক্ষেত্রে ভালো করে বুঝেন। মাঝখানের কারের যাত্রাটা হলো কি দ্বিতীয় সেন্সর, দ্বিমুখী, এবং দুইটা করে গলি বরাদ্দ আছে না? জি আছে। ওকে। আছে ভাই। আপনি যখন গাড়ি চালাবেন তখন রাস্তা কিন্তু সবসময় ডান দিক দিয়ে চালাবেন। দেখেন এখানে হলো ডান দিকে, ওইখানে হলো ডান দিকে। যদি মাঝখানে কারে যেতে চালান তাহলে কোন দিকে চালাবেন? ডান দিকে ডান নাকি? দিকে পাশে। যার যার হুম। ডান দিকে, যার যার ডান দিকে। তো তার মানে যদি আপনার দুইটা করে গলি থাকে তাহলে আপনি ডান পাশে চালাবেন আর বাম পাশে এসে ওভারটেকিং করতে পারবেন মাঝখানে গলিটাকে। কিন্তু কখনোই মাঝখানে ডবল দাগ কন্টিনিউ চেঞ্জ করা যাবে? যাবে না। না, কারণ না। মাঝখানে আইল্যান্ড করা, এখানে আর চেঞ্জ করার মতো অপশন নাই। মাঝখানটা আইল্যান্ড না, মাঝখানটা হচ্ছে দ্বিতীয় সেন্সর চিহ্ন, আর দ্বিতীয় এইটা হলো সেন্স। আইল্যান্ড। এইটা সবুজটা হচ্ছে আইল্যান্ড। সবুজ চিহ্ন থাকলে আপনার কারের যাতে ভাগ করে দেয়, কখনই জি চেঞ্জই করা যাবে না, এবং রাস্তাকে প্রপারলি ভাগ করতেছে। তো যখন এই ছবিটা দেখবেন, এটা দিয়ে কিন্তু কুইজ আছে। আপনাকে যদি কুইজ বলে যে এই রাস্তার মাঝখানে কারের যাত্রাটা দ্বিমুখী, তাহলে কি আপনি সত্য না মিথ্যা দিবেন? সত্য। মাঝখানে কারের যাত্রাটা কয়মুখী? সত্য। দ্বিমুখী। দ্বিমুখী, কথা সত্য। দ্বিমুখী দুপ্রিয় সেন্স। আর সাইডের দুইটা কারের যাত্রা কয়মুখী? একমুখী। একমুখী একমুখী। সেন্সুরি। আর ঠিক একই কথা যদি আপনাকে কুইজ বলে যে মাঝখানের গলিটা দ্বিমুখী, হ্যাঁ, দুমুখী বেরো। মাঝখানের গলি, গলি কি দ্বিমুখী হয়েছে এখানে নাকি কারের জি না, দ্বিমুখী? বলি একমুখী। এটা পালছে। এইরকম প্রশ্ন আছে। আস্তে আস্তে আমি বুঝে, আগে একটু পরিচয় করাইনি, ঠিক আছে? পরিচয় না করাতে আপনি গভীরে ঢুকতে পারবো না ভাই, কি বলেন, পারবো? জি এবার দেখেন, সেন্সো উনিকো বলতে বোঝানো হয় একমুখী রাস্তা। সেক্ষেত্রে একটা গলি নিয়ে একমুখী হতে পারে, দুইটা গলি নিয়েও কিন্তু একমুখী হতে পারে, ঠিক আছে ভাই? একমুখী জি মানে জি কি জানেন? মানে হচ্ছে আপনি গাড়ি চালায় শুধু যাইতে পারবেন, শুধু এই যে এখানে বলে তুমি যেতে পারবা, এই গলিতে যেতে পারবা, এই গলি দিয়েও যেতে পারবা। তার মানে আমরা দুইটা গলি দিয়ে যাইতে পারবো। কিন্তু আমরা গাড়ি চালাবো কোথায় জানেন? রাস্তার ডান পাশে, ডান পাশে। ডান পাশে। আর যদি ওভারটেক করি আচ্ছা তাহলে আমরা যাবো বাম পাশে, বাম পাশে যেয়ে ওভারটেক করবো। ওকে ভাই? ভাই জি একটা ভাই। প্রশ্ন,
বলেন। কোশ্চেন হলো যে যখন আমরা ডান পাশে থাকবো বাম পাশে সৎ করে কি আবার ডান পাশে চলে আসবো? হ্যাঁ, কারণ এই গলিটা হচ্ছে কি উন্মুক্ত একটা গলি, এখানে আপনি আপনার প্রয়োজনে যেয়ে আবার চলে আসবেন নাকি। জি জি আপনি এখানে যাবেন ওভারটেক করে, একটু আগে যাওয়া যায়, তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু আপনি যদি সবসময় এই গলিতে থাকেন, সবাই যদি বাম পাশে গলিতে থাকে, তাহলে ডান পাশ ফাঁকা হয়ে যাবে না। জি। জি এজন্য সবসময় ডান পাশে গাড়ি চালাবেন, মানে পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়টি আলোচনা করা হবে। আপনি চালাবেন ডান পাশে, এই জায়গাটা ফাঁকা রাখবেন। যখন আপনি দেখবেন যে না আপনার সামনের গাড়ি অনেক স্লো গাড়ি চালায়, বাম পাশে যে সামনে চলে যাবেন, তারপর অন্যকে সুযোগ দিবেন সে যেন ওভারটেক করে সামনে যায়। এটা হলো শেয়ারিং কেয়ারিং করার জন্য। ধরেন ভাই আপনার 10 টাকা আছে, এখন আপনার 10 টাকা তো আর দরকার নেই, আছে? আপনার 5 টাকা যদি আপনার বাইরে দিয়ে দেন, আপনার লস হইব যে ভাই তুমি না 5 টাকা দিয়ে চলো, আমার তো আছে 5 টাকা। বিষয়টা সুন্দর না খারাপ? সুন্দর। ভালো। সুন্দর। তো রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন, আপনি যদি বলেন আমার গাড়ি আমি যেখানে খুশি সেখানে চালাবো, তাহলে কি হবে জানেন? রাস্তায় বাংলাদেশের মতো ট্রাফিক জ্যাম লেগে থাকবে। জি বাংলাদেশে বাংলাদেশে যারা ড্রাইভিং করে তাদের তো ট্রাফিক ল সম্পর্কে কোনো ধারণা নেই, বা পরেই নেই। আপনার মানুষ যেটা মনে করে, বাঙালি মানুষ বলে যে গাড়ি চালাতে পারলে আর কি জানা দরকার আছে, আমি তো গাড়ি চালাতে পারি। গাড়ি চালানো যত একটা বাচ্চা ছিল পারে, কিন্তু ট্রাফিক ল কি আমরা পড়ছি জানি? জি না। ভাই যদি যদি আপনি সবই বুঝতেন, তাহলে তার এই হাইকোর্ট জজ দরকার ছিল না, ছিল? এত আইনের মারিপেজ দরকার ছিল, জি সংবিধান দরকার ছিল? অনেকে বলে না জি ভাই ভাইয়া। আমার এত কিছু আমি সবই তো বুঝি, কি এর হাইকোর্ট মাইকোর্ট দরকার, কি এর এত লেখাপড়া দরকার? এত লেখাপড়ার প্রয়োজন হইতো না, যে মানুষ যদি সবই বুঝতো। অ্যাকচুয়ালি আমাদেরকে পড়াশোনা করে শিখতে হয়। আপনি যদি একটা ঝামেলায় পড়েন, ডাক্তার কাছে যাইতে হইব অসুস্থতার জন্য, নাকি আপনি নিজে চিকিৎসা করবেন? যে কিনা এই বিষয়ে দক্ষ তার কাছে যাইবেন। আপনি একটা জমি জমা ঝামেলা পড়ছেন, কেস মামলা ঝামেলা পড়ছেন, উকিলের কাছে যাবেন, জর্জের কাছে যাবেন নাকি? বিল্ডিং বানাবেন, জি ইঞ্জিনিয়ার কাছে যাবেন, নাকি আমার কাছে আসবেন, জিসান ভাই আপনি তো পাতান মাস্টার, সেরা মাস্টার, এবার আমার বিল্ডিংটা বানাই দেন, আমি পারবো? না ভাই। কি বলেন? মানে যার কাছে গেলে যা পাবেন তার কাছে যাইতে হইব, এবং আপনাকে তো জি ভাই। মিনিমাম ধারণা থাকতে হবে। কি বলেন ভাই? আপনারা যদি আমাকে বলেন পাতেন্টার সম্পর্কে যে কোনো বিষয় আমি জানি, আলহামদুলিল্লাহ, কিন্তু ভাই আমি ইমিগ্রেশন বিষয়ে নো নো আইডিয়া। যদি আমাকে বলে ভাই ইমিগ্রেশন সম্পর্কে বলেন, কাপ সম্পর্কে বলেন, দিস ইজ নট মাই জব। আমি কাপের কাজ করি না, আমি ইমিগ্রেশনে কাজ করি না, তো আমার কোনো আইডিয়া নেই। জানলো আমি আপনাকে বলবো না, কারণ এটা আমার প্রফেশন না। আমার অনলি প্রফেশন হচ্ছে পাতেন্টে মানে থিওরি পড়ানো। ট্রাফিক ল আমাকে বলেন, আমি জানি। ইতালিতে যা যা ট্রাফিক ল আছে সব জানি। অন্য ব্যাপার আমি নো আইডিয়া, আমি মাথা কামাই না। যে লোক সব ব্যাপারে মাথা কামায় সে হচ্ছে কি জানেন? ঘোড়ার ডিম। সে কিছুই জানে না, সে চাপা মারে। জি এরকম লোক থেকে সাবধানে থাকবেন। যে দেখবেন সব ব্যাপারে হুন্ডিতি করে, তার মানে সে কোনো ব্যাপারে দক্ষতা নাই। যার একটা বিষয়ে দক্ষতা, সে একটা বিষয় নিয়ে ব্যস্ত থাকবে। আপনারা যেহেতু পাতেন্ট নিয়ে পড়বেন, আপনাদের টার্গেট থাকবে এখন ঘর থেকে বেরোলেই যেন আমরা পাতেন্টের পড়াটা খুঁজে পাই। রাস্তাঘাটে সংকেত দেখবেন, দাগ দেখবেন, আজকে যা দেখাইতেছি। আপনি কালকে চিন্তা করবেন যে এত কিছু ছিল রাস্তায়, আমি তো জানতাম না। একটা রাস্তাকে এত ভাগে ভাগ করা গেল, 21টা ভাগ দিয়েছেন ভাই, কই পেলো? আমি আজকে খুঁজে বের করবো, পারবেন না কালকে? জি ভাই। আজকে আমি জি 21টা ভাগ দেখালাম রাস্তা, কালকে আপনি নিজে খুঁজে বের করবেন, খাতায় লিখবেন যে আমি ভাগ পাইছি। আর জিসান ভাই বানায় বানায় বলছে এগুলো আছে, কাছে কিন্তু দেখিনি, আজকে কেন দেখলাম? তো এখন একটা কার্যতার ভিতরে আমরা দুইটা গলি পাইছি, কিন্তু পরিচয় হলো সেন্সো উনিকো, একমুখী। আমাদের ড্রাইভারদের এখন চিন্তাই চেঞ্জ হবে। আমরা এখন রাস্তা যা দেখবো, একমুখী দ্বিমুখী কারের যাতে এই শব্দগুলো আমাদের চোখে চোখে কানে কানে ভাসবে নাকি। জি এখন দেখেন, এটা একটা কমপ্লিট রাস্তা। এই রাস্তার ভিতরে আপনি দেখতে পাবেন কি আছে, মার্শাপিয়েদি রাস্তার সাইডে, পিস্তা শিকলা বিলে সাইডে, কারের যাতার বাহিরে জি নাকি। জি একমাত্র কারের যাত্রা যে কিনা বিশাল জায়গা নিয়ে বসে আছে গাড়ি চালানোর জন্য। জি ভাই। হ্যাঁ, ওই পাশে মার্শাপিয়েদি কারের যাত্রার বাহিরে, পিস্তা শিকলা বিলে কারের যাত্রার বাহিরে। কিন্তু একটা টপিক দেখেন, জেব্রা ক্রসিং কি কারের যাত্রার ভিতরে পড়ছে না বাইরে পড়ছে? ভিতরে। 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 এইটাই আমাদের মনে রাখতে হবে। জি attraversamento pedonale, পথচারী পারাপারের জায়গা। attraversamento ciclabile, সাইকেল পারাপারের জায়গা কারেজাতার ভিতরে। কিন্তু যখন কুইজ বলবে পিস্তা ciclabile, ফরিদালা কারেজাতা নাকি। জি attraversamento কারেজাতার ভিতরে।
এবার ভিতরে। দেখেন আরেকটু ক্লিয়ার করি, যখন একটা রাস্তাকে আপনি ভাগ করবেন, তার আগে আপনি ভাগ করবেন হচ্ছে কারের জাতাকে ভাগ, মূল অংশটা। কারের জাতার বাইরে কিন্তু বাঙ্কি না, কিন্তু বাঙ্কি নাকি রাস্তার ভিতরে না? জি। জি দেখেন তো, রাস্তার ভিতরে, রাস্তার ভিতরে কিন্তু কারের জাতার বাহিরে। কারের আবার যেটা কারের জাতার ভিতরে দুইটা গলি আছে, দ্বিমুখী রাস্তা। ওই যে একমুখী বা জি দ্বিমুখী হতে পারে, এ রাস্তায় দুইটা গাড়ি দুই দিকে যায়, তার মানে দ্বিমুখী। আবার দেখেন বাঙ্কিনের অবস্থান সেম্প্রে ফরিদাল্লা কারের জাতা, যাতে কুইজের মধ্যে আপনি ধরতে পারেন যে ভিতরে বলছে না বাহিরে বলছে। জি ওই দেখেন, sempre fuori della carreggiata. কারের জাত হচ্ছে এমন একটা জায়গা, সে একাই রাজত্ব করে এখানে। কারের জাতার কাজ কি? সে রাজত্ব করে গাড়ি চালানোর জন্য। হ্যালো, এখন কারের জাতা ভাগ করতে গেলে আমাদের দরকার হলো স্পার্টি ট্রাফিক, ওই যে সবুজ দেয়াল দেখতে পান সবাই, জি এখানে জি একটা আছে বিদের দুইটা হয়েছে, একটা আছে বিদের কয়টা কারের জাতা হয়েছে? দুইটা Duita. দুইটা দুইটা। Good. এবার আপনাদের একটা আই টেস্ট করি, হ্যাঁ? আপনাদের মধ্যে একজন ভাই নাম বলেন, যে কোনো একজন। রেজাউল ভাই। ভাই জি। আচ্ছা, আচ্ছা, একজন হাসান ভাইকে দেশে আগে বলছে। হাসান ভাই, জি তুমি তো এতক্ষণ জি আমাদের ভাই। সাথে পরিচিত হইলা, কারে জাতা, রাস্তা, কুরসিয়া, মাস্টার বিবি। তুমি আমাদেরকে একটু বলো তো তোমার ভাষায়, তোমার ভাষায় যেভাবে তোমার কাছে সহজ হয়, যেখানে কি দেখতে পাও, তোমার চোখে কি কি বাদে, রাস্তায় কি দেখতে পাও, বইয়ের ভাষায় কথা বলো। এখানে একটা মাছ চাপিয়ে দিয়ে আছে, carreggiata আছে doppio due corsia doppio senso এবং উম, আহ, ফার্স্টে মাছ চাপিয়ে দিই, এরপরে আছে আচ্ছা, আচ্ছা হাসান, তুমি থামো, তুমি গুছাই বলতে পারো না। আমি দেখি আরেকজন যে গুছাই কিছু বলতে পারে কিনা, দেখি হুসাইন আরেকজনকে আমি হোসাইন ভাই বলুক। বলেন, আপনি গুছাই বলেন তো এখানে কি আছে আসলে, দেখি আমার পছন্দ মতো হয় কিনা। এইখানে আছে এটা কারের জাতা কারের কারের জাতার যেতে লাগে, 1 মিনিট। কারের কারের যেতে লাগে রাস্তা আছে কিন্তু, আগে রাস্তার কথা পরিচয় করাও। আচ্ছা আচ্ছা এখানে আছে প্রথমে এটা রাস্তা হুম, তারপরে আহ, আ- আছে আহ, রাস্তার মধ্যে আছে এটা মার্চাপেদি, একটা আছে চিকলা নাই, বিচিগেলের রাস্তা। নাই, নাই। ভাইয়া আমি বলতে চাই। আচ্ছা, হ্যাঁ রেজাউল বলেন, ভাই। আমি দেখি কে ভালো করে বলতে পারে। আজকে তো আই টেস্ট, আমি আজকে তো আমরা পড়াশোনা করতেছি না, আজকে আমরা বিনোদন করতেছি। কি বলেন, আমরা কাছে পড়াশোনা করতেছি? জি জি আজকে পরিচয় হইতেছি সবার সাথে। পরিচিত রাস্তার সাথে হবো, পরিচিত হইতে। রাস্তার সাথে পরিচিত। আপনি যদি আজকে পড়াশোনা করেন হবে না, আমরা আজকে পড়াশোনা করবো না। আপনি একটা বাড়িতে বেড়াইতে আসছেন, আপনার সাথে আজকে যদি আমরা মনে করেন যে আনন্দ বিনোদন না করি, কেমন লাগবে বলেন তো? জি তা আপনি আমার আজকে বাসায় বেড়াইতে আসছেন, আপনাদেরকে আমি একটু পরিচয় করে দিয়েছি আমার কি কি আছে, তাই না? তো দেখি তো আমার কাছে একটা রাস্তা, আমার রাস্তার ভিতরে কি আছে? একটা কারেন্টের আছে, আমার রাস্তার ভিতরে একটা আহ, দুটো দুটো গলি আছে, তাই না? দেখলাম, কথা আসতেছে না ভাইয়া, শুনতে পান? এখন শুনতে পাচ্ছি। যেটা বলতেছিলাম যে আমরা রাস্তার ভিতরে কি পাইতেছি, আমার একটা রাস্তা আছে, রাস্তার ভিতরে আমি একটা কারের জাতা পাইছি, একটাই কারের জাতা আছে। ওই কারের জাতাকে আবার ভাগ করে দুইটা গলি পাইছি, দ্বিমুখী, দুটো একটা করছি। যায় একটা দিয়ে আসে। তারপর আমি পাইলাম কারের জাতার সাইডে একটা মার্শা বিয়ে দিই মানুষের জন্য, হ্যাঁ এই পাশে একটা মার্শা বিয়ে দিয়ে আছে। তারপরে কি ইউটার্ন আছে আরো নেওয়ার দেখি, জন্য। দাঁড়ান ছবি দেখেই কথা বলি, তাহলে বুঝতে সহজ হবে। এটা একটা ছোট্ট রাস্তা, মূলত একজন গুছায় বলেন, আপনার তো দেখি পারেন কিনা, আমি বলতে চাই ভাইয়া, বলেন। পুরাটা একটা স্টার। ব্রাভো। সাইডে আমার চাপিয়ে দিয়েছে, একটা কারের কয়টা জোড়া আছে? আছে, দুটো ইয়ে আছে, কয়টা আছে? একটা আসলার জীবনে আছে, আর সম্ভবত এটা বাঙ্কি না। আঙ্কিনা তো এখানে নাই, পাগল। যা দেখতে পান এটাই তো বলতেছি না। দুইটা ফুটপাত আছে, দুইটা মার্শা পিইতি, দুইটা গলি এটা দ্বিমুখী, একটা কারের যত। আচ্ছা, এখানেও সেম। এখানে আমি আসি, এখানে আমি মেয়েদেরকে বলি, দেখি তো আপনারা ছেলেরা তো হার মানছেন। এবার মেয়েদেরকে একটু কঠিন প্রশ্ন করি এবং দেখি তারা পারে কিনা। গ্রুপ এম থেকে একজন আপু যে কিনা বলতে চান, এবং এখানে কি কি দেখতে পান গুছায় বলেন দেখি। আমি বলবো ভাইয়া। নাম বলেন, আপনার নাম আপু? Tania. সামিয়া, বলো তো এখানে কি কি আছে একটু গুছায় Allora, বলো। prima abbiamo una strada, poi la strada è divisa in due carreggiate
তুমি একটু বাংলায় পয়সা বলো, সবাই বাংলায় বলো, Okay. বাংলায় বুঝে বলো। এখানে একটি রাস্তা আছে, তারপর হচ্ছে দুইটা কারের চাকা, তারপর হচ্ছে একটা marciapiede, তারপর হচ্ছে একটা pista sciibile, তারপর হচ্ছে একটা corsia di emergenza, তারপর স্পার্টা ট্রাফিকও আছে, যেটাকে আর কি দুইটা কারের জাতাকে ডিভাইড করা হয়েছে। তারপর কারের জাতার ভিতরে আছে চারটা কোর্সিয়া, doppio senso, তারপর সুন্দর হচ্ছে হয়েছে, ইমার্জেন্সি গলি, তারপর হচ্ছে সস্তা। সুন্দর হয়েছে, কিন্তু তোমাকে আরেকটু বুঝায় বলতে হবে সামিয়া, শোনো, আমার কথা হুম। শোনো সবাই, হ্যাঁ? যখন তুমি পরিচয় করাতে যাইবা, যেমন ধরো আমি তোমার একটা উদাহরণ দিই, একটু মজা করে বলি। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি বলো আমার আব্বুর নাম একজন মোহাম্মদ, তোমার মার নাম ওইটা। জিজ্ঞেস করলে তোমার নাম কি, তুমি বলতে ভুলে গেছো, তাহলে হবে? হ্যাঁ। মানে আমি এটা বলতে ভুলে গেছি যে এটা একটা শ্রাদ্ধা। আমি এই উদাহরণটা শোনো, তুমি ভুল করো নাই, তোমার সব ঠিক আছে, কিন্তু উলট পালট হয়ে গেছে আর কি, বুঝানো হয় নাই। যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি, তখন তুমি বলবো আমার নাম সামিয়া, তাই না? এবার যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার বাবার নাম কি, তখন তুমি বাবার নাম বলবা। তারপর তোমার জিজ্ঞেস করবো মামার নাম কি, মার নাম বলবে নাকি, কোথায় থাকো, কোন জায়গায় থাকি। তাহলে বিষয়টা কি সুন্দর হইতেছে না? হ্যাঁ, হ্যাঁ। মানে প্রশ্নের সাথে সাথে উত্তরটা মিলতেছে। তো যখন তুমি পরিচয় করাই দিতে যাবে, এখানে একটা রাস্তা আছে, আগে রাস্তার সাথে পরিচয় করাইবা। আমরা এখানে একটা অনেক বড় রাস্তা দেখতে পাই, অনেক বড় রাস্তা, কিন্তু যে রাস্তার ভিতরে অনেকগুলো অংশ আছে। এর মধ্যে রাস্তার মূল অংশ হচ্ছে কারের জাতা, আর এই কারের জাতা আমরা দেখতে পাই মোট দুইটা, নাকি? দেখো, তুমি যদি এভাবে আলোচনা করো তাহলে সহজ হয়ে যায় অটোমেটিকলি। এই যে দুইটা কারের জাতা দেখতে পান আপনারা, এই দুইটা কারের জাতার ভিতরে আবার দুইটা করে গলি আছে, ঠিক আছে? আর কারের জি জাতাকে ভাই। ভাগ করার জন্য একটা স্পার্টি তাঁতিও আছে। তার মানে আমাদের কারের জাতার পরিচয় শেষ না? জি। কারের জাতার পরিচয় শেষ। এখন কারের জাতার বাইরে আসো, যদি তুমি পরিচয় করতে যাও, পিস্তা শিকলা বিলে কারের জাতার সাইডে আছে। একটা বাঙ্কি না? তারপরে সাইকেলের গলির সাথে আবার ফুটপাত আছে, যেটাও কারের জাতার বাইরে আছে। এই পাশে ক্লিয়ার। এবার তুমি বাম পাশে আসো, বাম পাশে এসে দেখো কারের জাতার বাইরে ইমার্জেন্সি গলি আছে, উঠছে ইমার্জেন্সি। এবার এই পাশে আছে পার্কিং করার জায়গা, পিয়াসোলা দি সোস্তা। ইসলা দি সস্তা। হয়েছে? সুন্দর হয়েছে সামিয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জাস্ট একটু ফান করার জন্য বলছি, মাইন্ড করো না কিন্তু, না, ছোট না, করো। সমস্যা নেই, মানে আমার আর কি একটু বাংলায় সমস্যা আছে, তো সমস্যা নেই। এটা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে সবাই তো বাংলাকে বুঝুক, তারপর না আমরা ইতালিয়ান ভাষায় বলবো। এখানে যারা আজকে পড়তেছে তারা ম্যাক্সিমামই অনেক শব্দ অর্থ জানবে না, এই জন্য আমাদের আগে বাংলায় বলে বুঝাইতে হবে, তারপর ইতালিয়ান ভাষায় বলতে হবে, নাকি? আগে ব্রেনটা ঢুকতে হবে যে কি আছে। কারণ এইভাবে তো আমরা কেউ চিন্তা করি নাই কখনো, রাস্তায় গাড়ি চালাইতে হয়, আপনারা চিন্তা করছেন কখনো? জি না। প্রাচীনতা পড়ার আগে আমি জীবনে জানতাম না এইসব। প্রাচীনতা পড়ার আগে আমি জানতাম না, যখন আমি পড়ি তখন শিখি এবং এখন আপনাদেরকে পড়াইতে পারি। তো এটাই ডিফারেন্স, আমার সাথে আপনাদের কোনো ডিফারেন্স নেই। আপনারা হয়তো এখন শুরু করছেন, আমি 6 বছর আগে পড়াশোনা শুরু করছি, কোনো ডিফারেন্স নেই। বুঝতে পারছেন ভাই? আপনারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট না, আমার বন্ধু, আমার ভাই বোন। তো আমি আমার মতো করে আপনাদেরকে পড়াইতেছি এবং এভাবেই আমি পড়াই, আমার ধরনটা এরকম। এবার সামনে আগে আমরা জানলাম রাস্তার ভিতরে কি কি পাইলাম, নাকি সবাই ক্লিয়ার হয়েছেন বিষয়গুলো? জি জি জি। ভাই। জি জি। এবার দেখেন আরো একটু ক্লিয়ার করি। এই যে একটা বড় রাস্তা, এখানে দেখলাম দুইটা কারের জাতা, কিন্তু দুইটা কারের জাতা কিভাবে হইলো বলেন দেখি একজন। স্পর্টি এটা পার্টি ট্রাফিকও। ট্রাফিকও পার্টি বাক ট্রাফিক আছে, বাক হয়ে হয়েছে। হ্যাঁ, এটার কারণে দুইটা ভাগ হয়েছে, তারপরে দুইটা করে গলি হয়েছে, নাকি? হ্যাঁ, হ্যাঁ। জি। জি। মানে কারের জাতা ভাগ, তারপরে গলি ভাগ হয়েছে। ওকে। এখানে যখন রাস্তা অনেক বড় হয় তখন মনে রাখবেন আপনি রাস্তা সবসময় ডান দিকে গাড়ি চালাবেন। কোন দিকে? ডান ডান দিকে। দিকে। ডান দিকে। যেরকম জায়গায় থাকেন সেই দিকেই ডান দিকে চালাইবেন। তার মানে ডান দিকে চালাইলে আমাদের প্রত্যেকটা জায়গায় একটা করে গুলি অবশিষ্ট থাকে না? জি। জি। ওইটা কিসের জন্য জানেন তো? সোর পাঁচশো বা ওভারটেকের জন্য। সুপারস্টার করার জন্য। সর্বোচ্চ রাস্তা বড় হোক আর ছোট হোক, ওভারটেক নিয়মটা একই করার জন্য। থাকে, ওভারটেক করার জন্য। এবার সামনে আগে প্রথম গলিকে বলা হয় মার্শা নরমালে। প্রথম গলিকে কি বলা হয়? সাধারণ গলি। মার্শা মার্শে নরমালে। নরমাল। দ্বিতীয় গলিকে বলা হয় সর্পাস্য। সোর পাঁচশো। এখন যদি রাস্তা বড় হয়, নিয়ম কিন্তু একই থাকবে, নাকি?
জি মার্শা সুরপাস। এই Marciano দেখেন, male. এবার দেখেন এখানে একটা রাস্তা, এটা কয়টা কয়মুখী রাস্তা এটা যেটা দেখতে পাচ্ছেন? দোপিও doppio দ্বিমুখী muro. দ্বিমুখী দ্বিমুখী। কিভাবে চিনছেন? Striscia continuo. হ্যাঁ, রাস্তার মধ্যে ওখানে একটা কন্টিনিউ দাগ আছে। ওই পাশে যাওয়া যাবে? No. না কোনো কারণে যাওয়া যাবে না। আপনার বাসা যদি এখানে হয় না, তারপরও পারবেন না। আপনাকে ঘুরে এসে তারপরে এইদিকে ঢুকতে হবে, ঠিক আছে? ঠিক আছে। জি এটা নিয়ম, যদি এই নিয়ম অমান্য করেন, অ্যাক্সিডেন্ট করেন, তাহলে আপনারই জরিমানা হইবে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে রাস্তা দেখতে পাচ্ছি, এখানে কয়টা কারাজাত আছে? কয়টা? দুইটা। দুইটা করার যেতে আছে। ভেরি গুড। এখন আরেকটা জিনিস হতে ক্লিয়ার হন, সেটা হতেছে আমরা কারাজাতের ভিতরে গলি পাই, তাই না? একটা গলিতে কয়টা গাড়ি জি চালাতে পারবেন? একটা। একটা গুলি। একটা। Good. একটা গলিতে একটা গাড়ি চলে। যেমন ধরেন একটা রাস্তা অনেক গলি হতে পারে, কিন্তু আপনি গাড়ি চালাবেন একটা গলিতে। স্পিকার অফ করেন না ভাই, যাদের বাসায় শব্দ বেশি। আচ্ছা, আমরা একটা রাস্তা যদি অনেক গলি পাই, তারপরও আপনি একটা গলিতে গাড়ি চালাতে পারবেন একসাথে? এক গলিতে দুজন চালাতে পারবো? পারবেন। এক গলিতে দুইজন চালানো যাবে না ভাই, আগে পিছিয়ে যেতে হবে হয়তো। আগের পিছনে চালাতে পারবেন। ওকে, এটাকে বলা হয় কোর্সিয়া। যেমন রাস্তা যখন গাড়ি চালাবেন, ঢোকার গলি, বের হওয়ার গলি থাকে। হাইওয়েতে যদি গাড়ি চালান বড় বড় রাস্তায়, তো ওই রাস্তায় ঢোকার জন্য একটা গলি, আবার বের হওয়ার জন্য থাকে একটা গলি জি থাকে। ভাই ঢোকার জন্য গলিকে বলা হয় আসেলারেশনে, আর বের হওয়ার জন্য বলা হয় বিশাল ডিসেলারেশনে। আসছে অনেক। এখন রাস্তা যত বড়, গলি সংখ্যা তত বেশি, কিন্তু নিয়ম কিন্তু একই। ওকে। জি ভাই এখন নিয়ম এখানে একই। এখানে একটা আই টেস্ট করি আপনাদের সবাইকে, হ্যাঁ? এই হুম। রাস্তাটা কয়টা কারের যাত্রা, কয়টা গলি, এবং এখানে ভুল কোথায়, আমাকে একজন বলতে পারবেন? জি ভাই আমি বলতে এই পারবো। এই গাড়িটা ভুল যাইতেছে। একজন নাম বলেন আগে, একজন, সবাই বললে প্যাচ লেগে যাবে। রিজাউল ভাই, রিজাউল ফয়সাল ভাই বলেন, কি দেখতেছেন বলেন। ভাই, ওই যে কালো গাড়িটা গেছে, ওই গাড়িটা রং গেছে, উনি ভুল রাস্তায় চলে গেছে। আগে পরিচয় করে দেন ভাই, আগে পরিচয় করেন, কি দেখতে পান সেটা পরিচয় করেন। এখানে একটা রাস্তা আছে, একটা কন্টিনিউ লাইন আছে। এই কন্টিনিউ লাইন থাকলে আমরা একদিকে যাইতে পারবো, ওই পাশে যে রাস্তাটা থাকবে ওই রাস্তা যেতে পারবো না, ওই রাস্তায় গেলে এটা আমাদের ভুল হবে। এটা তো রাস্তা না, কালো গাড়িটা ওই রাস্তায় না, চলে গেছে। না, না, ভুল হইতেছে, সব ভুল হইতেছে, বলাতে ভুল হইতেছে, আমি বলি। আরেকজন বলবেন, বলেন। ভাই এটা একটা রাস্তা, এটা দোপিও সেন্সো। আহ ইয়ে, দাগ, সাদা একটা দাগ দেওয়া আছে, স্ত্রী বিয়াঙ্কা। এটা সর্পস্ত করা যায় না এখান থেকে গাড়ি আর কি, সর্পস্ত করা যাবে না। তো এই গাড়িটা আর কি সর্পস্ত কইরা ভুল রাস্তা যাচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু তুমি দ্বিমুখী রাস্তা বলতেছো, ভুলে গেছো বাবা, দ্বিমুখী বলছো, আমি দোপিও সেন্স দিমু বলো নাই। হ্যাঁ, দোপি- দ্বিমুখী বলো নাই তো। প্রথম- প্রথমত কন্টিনিউ দাগ থাকলে এটা হয়ে যায় দ্বিমুখী। একটা রাস্তার দ্বিমুখী। ভিতরে দোপিও সেন্স আমরা জানলাম যে কন্টিনিউ দাগ থাকলে দ্বিমুখী হয়। সেক্ষেত্রে আমরা যে যার জি গলিতে থাকতে পারবো, গলি পরিবর্তন করতে পারবো না। কালো যে গাড়িটা দেখতেছি, সে গলি চেঞ্জ করে আরেকজনের গলিতে চলে গেছে, উল্টা রাস্তায়, জি ওদিক থেকে আসে, কিন্তু আমরা ওদিকে যেতে পারবো না, সে চলে গেছে। এই কাজটা করাকে বলা হয় তন্ত্র মানু। এভাবে গাড়ি চালালে তোমাকে জরিমানা দিতে হবে এবং তোমার পার্সেন্টার পয়েন্ট কাটবে। বুঝে গেছে? জি ভাই। এই যে এই ভুলগুলি আমরা করি, বলার সময় বলে কি রাস্তা চেঞ্জ করি, রাস্তা না তো, গলি চেঞ্জ। এটা একটা গলি, ওইটা একটা গলি না, জি জি। পুরোটাই তো রাস্তা, জি পুরোটা রাস্তা। রাস্তার ভিতরে দুইটা গলি, ঠিক আছে ভাই, কুর্সিয়া দুইটা, জি দুপিও সেন্স। ডান পাশে কুর্সিয়া, বাম পাশে কুর্সিয়া, এভাবে বলতে হবে। ভাই, এইগুলিতে বসেই তো সর্পস্ত করা যাবে। যদি জায়গা থাকে, এটা কালকে ক্লাসে পড়তো মনে হয় না, হুম 6 নম্বর অধ্যায়। যদি থাকে, যদি না থাকে তাহলে কি করা যাবে? জি না ভাই। কালকে একটা পড়া পড়ছিলাম, কিন্তু এই দাগের উপরে যায় কিন্তু সর্বাস্ত করা যাবে না, তাইবো? জি না ভাই। জি না ভাইয়া। কাজ করা যাবে না, এটা কালকে পড়ছো তুমি। মানে দেখো, আজকে শুধু পরিচয়তে ভাইয়া, বুঝাইছে, আবার এখন এখানে কি ওভারটেক করার কোনো সুযোগ নাই? যে এই যে আছে। সাদা গাড়িটা, ওইটা কি সামনে কিভাবে? হ্যাঁ, ধরো তোমার এই গাড়িটা যদি ডান দিক দিয়ে চালায়, এভাবে কোনা মেরে চালায়, তাহলে এখানে একটা জায়গা ফাঁকা হবে না, হ্যাঁ, তাহলে তুমি পারবা, কিন্তু কখনো ওই এই পাশে তো আসতে পারবে না।
বুঝতে পারছি। না ওটার জন্য জিজ্ঞাসা করলাম যে এক গলিতে তো দুইটা গাড়ি একসাথে চলাচল হইতো না, এই জন্য আর কি একটু চলাচল করা কনফিউশন হলো কি আছে। জানো, আলহামদুলিল্লাহ। চলাচল হচ্ছে তুমি তুমি বরাবর চালাইতেছো তাহলে পারবে না, কিন্তু ওভারটেক করার সময় পারবে। ওভারটেক করে যে তুমি চলে যেতেছো সামনে, তুমি তো থাকতেছো না বরাবর। ওভারটেক করে একজন গাড়ি সামনে চলে যায়, বরাবর তো আর চালায় না, বরাবর চালানো যাবে না। আচ্ছা, ওই বিষয়তে পরে আসি। আগে আগে পরিচিত হও ভাই, নাহলে পরে তোমাকে বুঝাইতে কষ্ট হয়ে যাবে। এই যে তোমার প্রশ্নের উত্তর এখানে আছে। একটা গলির ভিতরে দুইটা মোটর সাইকেল এবং দুইটা গাড়ি কখনই এইভাবে চলতে পারবে না, পারবে? না ভাই, বলছিলাম আগে পারবে। পিছে যেতে হবে। আগে পিছে। এখন তোমার গাড়িটা এখানে আছে, এখানে ফাঁকা জায়গা আছে, তুমি ওভারটেক করে চলে গেলাম, এইটাকে বলা হয় ওভারটেক করা। চলে গেছে, কিন্তু তোমার সাথে যদি আমি এখানে প্রতিযোগিতা করি, তুমি ডানে আমি বামে, রাস্তা ব্লক করা যাবে? জি ভাই। না। না, যাবে না। এটাই বলছিলাম তোমাদের। মানে তুমি চালাইতেছো, কন্টিনিউ করতে পারবা, ওভারটেকিং করতে পারবা যদি জায়গা থাকে। আচ্ছা, সেক্ষেত্রে যখন আমরা গাড়ি চালাবো, তখন আমরা গাড়ি চালাবো কোর্সে দি দেসরা, ডান পাশে। ওভারটেক করবো বাম পাশে, নাকি? জি। এই বিষয়গুলো আমি কিন্তু বারবার রিপিট করতেছি, কেন জানো ভাই? কারণ এই টপিকটার উপরেই তোমাদের সব আলোচনা পরে, তাহলে আমার বুঝতে সহজ হবে। আচ্ছা, এবার আমরা আসি রাস্তার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, হচ্ছে কি আমরা বাঙ্কিনা। বাঙ্কিনা মানে রাস্তার কিনারা। রাস্তার কিনারা কি কোনো কাজে জি। লাগে? জি না। না। এটা রাস্তার সৌন্দর্য এবং নিরাপত্তার জন্য রাখা হয়। ওই জায়গাটা ফাঁকা থাকবে, কেউ গাড়ি চালাবে না। এখন এই বাঙ্কিনের অবস্থান জানি কোথায়? রাস্তার কিনারায়। হ্যাঁ, ফরিদুল্লাহ কারেজ্জাতা। কারেজাতার বাইরে। ফরিদুল্লাহ কারেজাতা বা কারেজাতার বাইরে। ঠিক আছে, কুইজ কিন্তু এটাই বলবে যে বাঙ্কিনা ফরিদুল্লাহ কারেজাতা। এই যে বেরো। শহরের ভিতরে হয়, তাহলে কারেজাতার যে দাগ আছে না, কুটির দাগ, ওই দাগের বাইরে একটু জায়গা ফাঁকা আছে, এখানে কি গাড়ি পার্কিং করতে পারবো? জি না। না। ফাঁকা থাকবে, নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য। এই যে বাঙ্কিনা এবং কন্টিনার দাগ দেওয়া আছে, যখন কন্টিনার দাগ দেওয়া থাকে তখন গাড়ি কিন্তু বেরোতে পারে না। তো সেক্ষেত্রে একটা রাস্তার ভিতরে বাঙ্কিনা বলা কথা হয়। বোঝা যাচ্ছে না ভাই। শুনতে পান? জি ভাই। এখন বোঝা যাচ্ছে। এই কথাটা একটু আবার রিপিট করেন ভাই। জিসান ভাই, একটা কথা বলবো, কিছু মনে না করলে 1 মিনিট। বলেন। আমি হলো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সকল ভাই এবং বোনদের জন্য, নতুন যারা তাদের জন্য, যে ভাই আমরা যদি মিউট খোলা রাখি, স্যারের এখানে আপনার নেটওয়ার্কের সমস্যা হয়, কারণ আমাদের এখানে তো ইটালিতে 5G, বাংলাদেশে 4G। তো ওই ক্ষেত্রে স্যারের এখানে ফুল নেটওয়ার্ক থাকলে, আমরা মিউট খোলা রাখলে স্যারের এখানে নেটওয়ার্কের সমস্যা হয়। এই কারণে আমাদের এই স্যারের কথাটা আমরা বুঝতে পারি না। তো আমরা যদি সবাই আহ, এই মিউট রাখি, তাহলে আমাদের জন্য উপকার হবে। আর স্যারকে থামাবেন না অনুরোধ, কারণ আমাদের মনোযোগটা ছুটে যায়। এটা হচ্ছে আমাদের আপনাদের অনুরোধ হচ্ছে এটাই। থ্যাংক ইউ রাব্বি। জি ভাই, আপনি ভালো কথা বলছেন। কথা বলা শেষে স্পিকার অফ করে দিন, কারণ হচ্ছে জানেন তো আমি বাংলাদেশে আছি, এবং আগামী সপ্তাহে আগামী সপ্তাহে মঙ্গলবার আমি ব্যাক করতেছি ইতালিতে। তো এখানে নেটওয়ার্ক যতই ফুল দেখার, আমি দুইটা নেট ব্যবহার করি এট এ টাইম, ব্রডব্যান্ড নেট এবং ওয়াইফাই নেট। মাঝে মধ্যে নেট দুর্বল হয়, বাংলাদেশ অত ভালো সার্ভিস দেয় না। তারপরে মাসাল্লাহ কিন্তু ভালোই সার্ভিস দিতেছে, ততটা খারাপ মনে করো তো খারাপ না। তো মাঝে মধ্যে যখন আমাদের লাইভ টেলিকাস্টটা যখন মানে চলে, তখন মাঝে মধ্যে ডাউন হয়। এই জন্য ওই সময় কয়েক সেকেন্ডের জন্য ব্লক হইতে পারে, আপনার একটু ধৈর্য ধরলে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম, কারের জেতার বাইরে আমরা বাঙ্কি পাইছি, তাই না? এখানেও দেখেন, কারের জেতার বাইরে কিন্তু সবকিছু। প্রশ্ন আপনাকে করবে, খেয়াল করবেন, কারের জেতার বাইরে কি কি আছে? মার্শাপি দি পিস্তা শিকলা দিয়ে বাঙ্কি না। কারের জেতার ভিতরে আছে কি? আত্রাভেরসামেন্তো, পারাপারের জায়গা। এখন দেখেন তো, ব্যক্তিগত গ্যারেজ এটাও কিন্তু রাস্তার অংশ। এখন এই ব্যক্তিগত গ্যারেজ বা 500 কারাবিল এমন একটা জায়গা যেখানে পার্কিং করতে পারবেন না, যদি সস্তা, মানে গাড়ি জি। পার্কিং করা যাবে না, যাবে এখানে না। গাড়ি থামানো যাবে। আর এটা এমন একটা জায়গা, এটা কোনো ব্যক্তিগত মালিকের জায়গা আছে, এখানে গাড়ি ঢুকে বা বের করে। ঠিক আছে, ব্যক্তিগত মালিকের জায়গা যে এখানে ঢুকে বা বের হয়। এখন আমরা যদি ভুল করে পার্কিং করে চলে যাই, সে কি বেরোতে পারবো বাসা থেকে? না জি ভাই, না। সঠিক না। সে ঢুকতেও পারবে না। তো এটা নিয়ম হচ্ছে এরকম, যেখানে কেউ গাড়ি পার্কিং করতে পারবে না, থামাইতে পারবে যদি থামায় চলে যায়, কিন্তু এখানে আমরা গাড়ি রাখতে পারবো না।
ব্যক্তিগত গ্যাস। তারপরে রাস্তার গুরুত্বপূর্ণ আর দুইটা অংশ যেটা আমরা একটু আগে পরিচয় করাইছি, আসেলারেশনে, ডিসেলারেশনে। যখন আপনি শহরের ভিতরে জি গাড়ি চালাবেন এগুলো লাগে না, কিন্তু যখন হাইওয়েতে ঢুকবেন তখন একটা গলি পাবেন, ওই গলিতে শুধু আপনি বড় রাস্তায় ঢুকতে পারবেন। আবার একটা জি গলি জি থাকবে যেটা দিয়ে হাইওয়েতে বের হয়ে যাবেন, এটাকে বলা হয় ডিসেলারেশনে। ঢোকার গলিকে বলা হয় আসেলারেশনে, মানে Acceleración. এন্ট্রাটা। অ্যাক্সেলারেশন। আর ওসিটাকে বলা হয় ডিসেলারেশনে। এই যে একটা বড় রাস্তায় ঢুকতেছেন, আপনি সরাসরি ঢুকতে পারবেন না। চৌরাস্তা কিন্তু শহরের ভিতরে হয়, শহরের বাইরে কিন্তু চৌরাস্তা নাই, সেখানে এরকম আসেলারেশনে থাকে। এই যেটা আসেলারেশনে, পাম্প অয়েল থেকে বেরিয়ে আপনি বড় রাস্তায় ঢুকতেছেন, আসেলারেশনে, এটাকে আসেলারেশনে বলে। এবার দেখেন, আবার বের হওয়ার গলিকে বলা হয় ডিসেলারেশনে। বড় রাস্তা থেকে আপনি ছোট রাস্তা বা শহরে ঢুকবেন, তখন বলা হয় ডিসেলারেশনে। এই যে মেন রাস্তা থেকে চিকন রাস্তা ঢুকতেছেন, এবং চিকন রাস্তা ঢোকার সময় কিন্তু গতিসীমা লিমিটেশন আছে, বেশি বাড়ানো যাবে না। এখন আরো একটু ক্লিয়ার হন, রাস্তার মধ্যে অনেকগুলো অংশ, সবাই মিলে একটা পরিবার, কিন্তু মানুষ যে জায়গা চলে তার নাম ফুটপাত, মাঠ সাপিয়ে দিই। সাইকেল যেখানে চলে তার নাম পিস্তা শিখলা বিলে। আর গাড়ি যেখানে চলে তার নাম কি? Carreggiata. কারে চলে। এখন সাইকেল যেই পথে চলে সেই পথে কি মানুষ বা গাড়ি চলতে পারে? জি No, না। ভাই। পিস্তা শিখলা বিলিতে শুধু সাইকেল চলতে পারে, এটাই কিন্তু নিয়ম। আবার জি দেখেন, যে অংশ দিয়ে আমরা পারাপার করি তাকে বলা হয় আত্রাভার্সামেন্টো, পারাপারের স্থান। এইটা কোথায় অবস্থান করে, কারের ভিতরে না বাইরে? Vittorio. ভিতরে, কার্যতার ভিতরে। কার্যতার ভিতরে। যেটার ভিতরে। ওই যে দেখেন, আত্রাভার্সামেন্টো, কারের পেদোনালে। ভিতরে। সাইকেল হতে পারে, Pedonale. মানুষের হতে পারে। এবং পিস্তা শিখলা বিলে কারের বাইরে. বাহিরে। বাইরে। জেব্রা ক্রসিং বা আত্রাভার্সামেন্টো পেদোনালে, কারের ভিতরে। এখন প্রশ্ন হলো ভাই, এই যে জেব্রা ক্রসিং, এই জেব্রা ক্রসিং এ কার অধিকার বেশি, মানুষের না গাড়ি? মানুষ। মানুষের অধিকার। মানুষের। মানুষের, গুড। এখন যখন মানুষ পারাপার করে তখন ড্রাইভার গাড়ি থামায় তাদেরকে অধিকার দিবে, নাকি মানুষের উপর দিয়ে চলে যাবে? না জি না, না, আগে অধিকার দিবে। অধিকার। অধিকার দিবে। এবং বুইদা পরীক্ষার দিন আমাদের এক স্টুডেন্ট প্যাথনিক অধিকার দেয় নাই, বুঝছেন? এক আপু, তাকে ফেল করাই দিছে, মানে প্যাথনি রাস্তায় আছে, সে গাড়ি চালায় চলে গেছে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে, তুমি কি প্যাথনি দেখো নাই? বলতেছে প্যাথনি আছে তো কি হয়েছে, চলে যাই। তাকে গাড়ি থেকে নামাই দিছে, বলতেছে আপনি চলে যান গাড়ি থেকে নেমে যান। আর পাতুনটা দেয় নাই। বুঝতে পারেন কোথায় ভুল? জি। পেদিনের দিকে তো আগে পেদনের অধিকার দিতে হবে ভাইয়া আগে। প্যাথনিকে সে গুরুত্বই দেয় নাই, সে বলছে আমার গাড়ি আমি চালাবো, প্যাথনি কেটা, তাই না? কিন্তু এই প্যাথনি হচ্ছে কিন্তু রাস্তার মালিক, এই অংশের মালিক জি প্যাথনি, আপনি কেউ না। আপনি জাস্ট এখানে অপেক্ষা করতে হবে যে তোরা যা ভাই, তোদের হাত পা ধরে আগে যা, আমি যাইতেছি তোর পরে। ঠিক আছে? ঠিক আছে। নাহলে কিন্তু হইব না। মানে একজন ড্রাইভার হিসেবে এটা আপনি কখনো মনে করতে পারবেন না যে আমি আগে যাবো। বাংলাদেশের ড্রাইভাররা বকা দেয় মানুষকে, এই আপনি কিন্তু কি করেন কিন্তু ভাই একটা একটা প্রশ্ন রইলো। বলেন। সেটা হলো যখন পেদনি যখন সামনে পড়ছে তখন দেখলো যে কোনো লোক নাই রাস্তা পারাপারের জন্য, তখন গাড়িওয়ালা কি করবে? তখন ওখানে থামিয়ে কি যদি ওনাকে? দেখেন যদি দেখেন একজন পেদনী জেব্রা ক্রসের সামনে অপেক্ষা করতেছে পারাপারের জন্য, হুম, নিরাপত্তার জন্য অপেক্ষা করতেছে, রাস্তা খালি হলে সে যাবে, কিন্তু ঠিক ওই সময় আপনি আসছেন, আপনি তাকে সুযোগ করে দেন নাই, সেটা অপরাধ। আপনার না সেটা গাড়িতে তো হচ্ছে, আগে শুনেন, যুক্তিসঙ্গত বিষয়গুলো শুনেন, এটার উপরে 3 নাম্বার অধ্যায় ক্লাস আছে। প্রথম অধ্যায় 3 নাম্বার পার্টি কিন্তু ক্লাস আছে, দীর্ঘ আলোচনা। এখানে দীর্ঘ সময় নষ্ট করা যাবে না, এখানে সংক্ষিপ্ত বুঝতে হবে। প্রথমত পেদনের অধিকার আছে, বুঝেন নাই? আচ্ছা। ধরেন জি। আপনি একজন বড় মানুষ, ঠিক আছে, আপনার সবচেয়ে বেশি অধিকার আছে না মাসুদ ভাই? জি আছে। কিন্তু সবসময় কি আপনি অধিকার খাটাইতে পারবেন? মাঝে মধ্যে নরম হইতে হয় না? না ওকে না না তোমরা আগে যাও। না। জি এখন আপনি যখন গাড়ি চালক, আপনাকে ধৈর্যটা ধরতে হবে, আপনার সেন্সের ভিতরে ঢুকাইতে হবে যে যদিও আমার গাড়ি নিয়ে আমার গাড়ি চালাইতে হবে রাস্তায়, কিন্তু দুর্বলদেরকে অধিকার দিতে হবে সবার আগে। যেমন আচ্ছা, আমরা কাউকে জিজ্ঞেস করি ধন্যবাদ না, ভাই। ভাই আপনি কি খাবেন? আমরা কেন জিজ্ঞেস করি? যখন খাইতে বসি জিজ্ঞেস করেন সবাইকে, ভাই আপনি কি খাবেন, খাইছেন? না খাইলেও জিজ্ঞেস করি, ভাই খাইছেন নি, খাবেন নি? জিজ্ঞেস করি না কফি হ্যাঁ খাবেন হ্যাঁ, কিনা? এটা এটা কেন করি সম্মান। জানেন?
ভদ্রতা। যখন আপনি ড্রাইভিং করবেন ভদ্রতা। তখন এটা হলো প্রধান ভদ্রতা। এটা যদি না করেন আপনাকে ম্যাজিস্ট্রেট ফেল করে দিবে। একজন তো একজনই পারাপার হবে কি হবে না আপনি জানেন না তো, কিন্তু আপনাকে তাকে পরিবেশটা করে দিতে হবে, তুমি পারাপার হও নিরাপদ ভাবে, আমি তোমাকে সাহায্য করতেছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল, যদি সেমাফোরও থাকতো তাহলে কি পার হইতে পারতাম? না, যদি সীমাপ্র থাকে, যদি আপনার জন্য সবুজ, গাড়ি চালকের জন্য সবুজ, আপনি যাবেন, পেছনের জন্য লাল, সে থামবে। আর যদি পেছনের জন্য সবুজ হয়, আপনার জন্য লাল, আপনি অপেক্ষা করবেন, যদি সীমাপ্র থাকে। আর না থাকলে এটা নিজ দায়িত্বে করতে হয়। বুঝেননি? জি। এটা করতে হয়, নাহলে পরীক্ষার দিন এটাই দেখবে আপনার আচরণটা কেমন। আপনি যত ভালো ড্রাইভিং করেন না কেন, আপনার আচরণ খারাপ হলে কি হবে বলেন তো ভাই? ধরেন তারপর আপনি ভাই অনেক, অনেক কিছু চলতেছে হঠাৎ কইরা। এত কত টপিক না আছে, অল্প কথা সারি, ক্লাস বড় হয়ে যাবে। একটা আলোচনা এখানে করতেছি না, আর অনেক আলোচনা। আগামী 3 মাস অনেক কিছু শিখবেন। একদিনে সব শিখবেন নাকি? হ্যাঁ, না ভাই, এই যে আরো মাত্র শুরু। জেব্রা ক্রসের উপরে 50টা কুইজ আছে, এখনো খেলা শুরু হয় নাই, খেলা তো পরে। এখন আপনার শুধু একটু T20 করতেছেন নাকি? এবার দেখেন, আরিয়া বেদনালে পথচারী হাঁটার জায়গা, রাস্তার মধ্যে একটা অংশ থাকে মানুষের হাঁটার জন্য। ওইখানে গাড়ি চলবে না, কিন্তু সাইকেল চলতে পারে। কুইজ বলতে পারে সাইকেল চলতে পারে, হ্যাঁ সাইকেল চলতে পারে, কিন্তু গাড়ি চলতে পারবে না। রাস্তার মধ্যে একটা অংশ আছে যার নাম সালভাজেন্তে। সালভাজেন্তে হচ্ছে ট্রামের ফেরমাতা, যেখানে ট্রাম থামায়, বাস থামে মানুষ ওঠানামা করার জন্য। এখন ট্রামের ফেরমাতা রাস্তার কোথায় অবস্থান করে জানেন আপনারা? রাস্তার মাঝখানে। মাঝখানে। বুঝলেন? সালভাজেন্তে মানে হচ্ছে ট্রামের ফেরমাতা, মনে যেন থাকে, যেখানে যাত্রী ওঠানামা করে। আর আরিয়া বেদনালে মানুষ হাঁটার জায়গা, একটা মনে করেন যে পার্ক এরিয়া হতে পারে, অথবা একটা রাস্তাই হতে পারে যেখানে মানুষ হাঁটে কিন্তু গাড়ি চলে না। আর ফুটপাত বা মার্শাপিয়েদি, এটা উঁচা নিচা হইতে পারে মানুষের জন্য। মানুষের জন্য। কুইজ বলতে পারে যে সোলো রিজার্ভাতো per pedoni, সি, মানুষের জন্য রিজার্ভ। সোলো রিজার্ভাতো per biciclette, নো। যদি কুইজ বলে per motocicli, নো, গাড়িও না। এবার দেখেন, অ্যাম্বুলেন্স মানে ইমার্জেন্সি বডি সম্পর্কে পড়ছিলাম। আমরা যারা গাড়ি চালক তারা চালাবো কারের যাতায়াত, এটা আমাদের অধিকার। আবার পুলিশ অ্যাম্বুলেন্সের গাড়ি এখানেই চলবে, কিন্তু যখন ইমার্জেন্সি কোনো ব্যাপার, কি হয়েছে বাবু, কান্না করে? আচ্ছা, যদি ইমার্জেন্সি কোনো কারণ হয় তারা ইমার্জেন্সি গলিতে গাড়ি চালায়, তখন এটা খালি রাখতে হয়, কেউ এখানে চালাতে পারবে না। আর আপনার গাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে ইমার্জেন্সি গলিতে আপনি যেতে পারবেন 3 ঘন্টার জন্য। মনে আছে তো, 3 ঘন্টা জি। সোলো প্যাসেঞ্জারে হয়। সেক্ষেত্রে রাস্তার মধ্যে আরেকটা গলি থাকে, রিজার্ভ করা গলি, পড়ছিয়া রিজার্ভ কথা বলছিলাম প্রথমে। জি ভাই। সেই কি গলিটা করা রিজার্ভ হয়েছিল? থাকে, সেটা সাধারণত বাস বা ট্যাক্সির জন্য। ওই চালকরা এখানে চালাতে পারবে, আমরা কি যেতে পারবো বলেন তো? না। জি না। কন্টিনিউ দাগ এবং রিজার্ভ দাগ আছে, হলুদ চিহ্ন দেওয়া আছে। যদি আপনি ভুলবশত ওই গলিতে যান, ক্যামেরা থাকলে আপনার জরিমানা করবে, তার পয়েন্টও কাটতে পারে। তার মানে একটা গলি থাকে রিজার্ভ করা গলি, বাস বা ট্যাক্সির জন্য। কুইজ বলতে পারে বাস বা ট্যাক্সির জন্য আলাদা করিয়েছে, ওখানে যাওয়া যায় না, ঠিক আছে, বাসের গলি আলাদা। তারপরে দেখেন, স্পেশাল গলির কথা বলছিলাম না, যে আপনি এই রাস্তায় 3টা গলি দেখতে পান। সোজা গেলে নর্মাল একটা গলি, সোজা চলে যাবেন, কিন্তু আপনি ডানে বা বামে মোড় দিবেন, তার জন্য যে গলিটা, এটাকে বলা স্পেশাল গলি, কোর্সিয়া দিস বলতা। হচ্ছে দিস বলতো। ডান দিকে বাম দিকে ঘোরানোর জন্য যে গলিটা, এটা স্পেশাল গলি। তারপরে জেব্রা ক্রসের কথা বলছিলাম, এই জেব্রা ক্রসকে 3 ভাগে ভাগ করে। আজকের যে টপিক, এখানে কোনো ছবি থাকবে না, কিন্তু এর পরের টপিকগুলোতে লাল থাকবে, আবার ব্লু থাকবে, সাদাও থাকবে। অর্থাৎ এই একটা টপিকে 3 ভাগে বিভক্ত করে প্রায় 50টার মতো কুইজ আছে। আপনারা বুঝতেছেন? জি। জি ভাই। জি ভাই। মানে ভাত আপনি শুধু রান্না করলে সাদা ভাত, আর খিচুড়ি রান্না করলে মনে করেন যে আলাদা স্বাদ, বিরিয়ানি রান্না করলে আলাদা স্বাদ, তাই না? জি। কি বলেন ভাই? জি। সেক্ষেত্রে যখন আপনি attraversamento নিয়ে পড়বেন, তখন একটা হলো মাটির চিহ্ন, একটা হলো লাল চিহ্ন 150 মিটার আগে, আরেকটা হচ্ছে সবুজ মানে ব্লু চিহ্ন, যেটা আপনি পাবেন কাছাকাছি জায়গায়। ইনভেস্টমেন্ট পেতেন। তো মূলত এর উদ্দেশ্য হলো যেখানে মানুষ পারাপার করে। তারপর আছে জোনা দি প্রেসেলেশন, মানে অগ্রিম সিলেকশন করা, আগে থেকে গলি নির্ধারণ করা। তারপরে আছে ইন্টারসেশন ইনক্রোশার রাজু,
সমান চৌরাস্তা, যেখানে চারদিক থেকে রাস্তা একসাথে মিলিত হয় একই সমান জায়গায়। বুঝতেছেন? জি 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 এই যে এখানে চারদিক থেকে রাস্তা আছে, সবাই কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে একই লেভেলে। এই লেভেলটাকে বলা হয় রাজক। এখন দেখেন এখানে কি এক সমান? না। না জি না ভাই, ডিফারেন্স। ডিফারেন্স। এটাকে বলা হয় লিভিলি স্ফালসাতি, মানে ফ্লাইওভার, ওচা নিচা জায়গা। সবাই এখানে চলাচল করে কিন্তু ওচা নিচা, কেউ কারোর সাথে দেখা করে না। এখানে কারোর সাথে কারো দেখা হবে? না জিরো কেউ নিচ দিয়ে চলে যাবে, কেউ উপর দিয়ে চলে যাবে, কিন্তু এখানে কিন্তু ঠিকই দেখা হবে। আপনাকে এখানে থামতে হবে, দেখতে হবে এখানে কেউ আসেনি, ওখানে কেউ আসেনি। হ্যাঁ, ওখানে লোক আপনাকে দেখবে, আপনি ওনাকে দেখবেন যে ভাই তুমি কোন দিকে যাও, আমি কোন দিকে যাই, নাকি? সবাই সবার জন্য অপেক্ষা করবে, কিন্তু এখানে কেউ জন্য কেউ অপেক্ষা করে না। এটাকে বলা হয় লিভিল স্পালসাতি। এটা আপনি হাইওয়েতে পাইবেন, শহরের বাইরে পাবেন এগুলো। আবার দেখেন শহরের ভিতরে পাইতে পারেন রেল গেট, এটাকে বলা হয় পাঁচার্য লেভেল রেল গেট। একটা রেল গেট কয়েক ধরনের হতে পারে, কোন বেরিয়ারে, সেন্সা লেভেল। বেরিয়ারে। হ্যাঁ, গেট থাকতে পারে, গেট ছাড়া থাকতে পারে। আবার রেল গেটের ভিতরে দেখেন ডিস্টেন্স মিটার থাকে, কোন ধরনের থাকে, লাল বাতি থাকে, আবার এই যে মাটির মধ্যে চিহ্ন থাকে, দেখতেছেন? এগুলো কি কখন জি আমরা চিন্তা করছি পড়াশোনা করার আগে? ভাই বলেন তো, আপনারা সত্যি করে বলেন তো। না, কোথেকে? হ্যাঁ, চিন্তা করছেন কখনো? আর কুইজ যখন আপনাকে বলবে 5 জন লেভেল কোন ব্যারিয়ারে, আপনি বলেন আবার এইটা আবার কি, খায় না মাথার দেখ। এই যে দেখেন ব্যারিয়ার গেট, এই 5 জন লেভেলের মধ্যে লাল বাতি আছে। এই দেখেন লুসের উৎস। 5 জন লেভেলের মধ্যে ডিস্টেন্স মিটার আছে, 150 মিটার, 100 মিটার, 50 মিটার। এখন যখন আপনি রেল গেটে সম্পর্কে জানবেন, তখন রেল গেট আছে সেন্সা ব্যারিয়ারে, যেখানে কোনো গেট নাই। সেখানে একটা ট্রেন যাইতে পারে, দুইটাও যাইতে পারে। আবার রেল গেটের মধ্যে আরেকটা আছে কোন ব্যারিয়ারে, ওই যে গেটের ছবি, সেখানে একটা ট্রেন যায় সেখানে, এবং একটা ক্রস থাকবে সেখানে, এরকম ডিস্টেন্স মিটার থাকবে। এগুলো কিন্তু জানার অংশ ভাই, এগুলোর নাম সেন্সর ব্যারিয়ারে, কোন ব্যারিয়ারে। ব্যারিয়ারে থাকলে এরকম গেট থাকবে, সেন্সর হইলে কোনো গেট থাকবে না। এটাকে বলা হয় ভার্সা জুড়লে বলে সেন্সর ব্যারিয়ার, কোনো গেট নেই, সরাসরি রেল। আবার গতিসীমা সম্পর্কে জানতে হবে। এই যে চিহ্নটা দেখতেছেন না, এটা হচ্ছে সর্বোচ্চ গতিসীমা। যে রাস্তা দেখতে পাবেন সেই রাস্তায় কি এর থেকে বেশি গতিতে গাড়ি চালাতে পারবেন? জি না জিরো ইতি মাসুমিতি পেরেশিতা। যেমন ধরেন, যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে: সর্বনিম্ন গতিসীমা, সর্বোচ্চ গতিসীমা। সর্বোচ্চ গতিসীমা গুলো হয় লাল, এরকম 50 সর্বোচ্চ, 90 সর্বোচ্চ, তারপরে 110 সর্বোচ্চ, 130 সর্বোচ্চ। কিন্তু এখানে দেখেন 30 সর্বনিম্ন। তার মানে 30-এর কম গাড়ি চালানো যাবে? না জি না। না দেখেন এটা একটা হাইওয়ে রাস্তার চিহ্ন, সবুজ কালার না? দেখছেন সবুজ কালার? এখন এখানে 3টা গলি আছে। প্রথম গলিতে কোনো নির্ধারণ করা নাই কত সীমা হবে গতিসীমা, কিন্তু দ্বিতীয় গলিতে বলছে সর্বনিম্ন 60। এখন আমরা 60 থেকে 130 পর্যন্ত চালাতে পারবো নাকি? জি আবার জি 3 নম্বর গলিতে দেখেন সর্বনিম্ন 90, 90 থেকে 130 পর্যন্ত চালাতে পারবেন। এটাকে বলা হয় সর্বনিম্ন গতিসীমা, লিমিতে মিনিমাম ভেলোসিটি। আর যদি লাল হইতো জি ম্যাক্সিমাম। এখন দেখেন আরেকটা বিষয়, যখন আমরা কুইজ পড়বো তখন আমাদেরকে কিছু শব্দ আবার জানতে হয়। যেমন ধরেন গাড়ির নাম, বইয়ের ভাষায়, পাতেন্তের ভাষায় প্রাইভেট কারকে বলা হয় আউতো ভেতুরা। আউতো ভেতুরা হচ্ছে একটা সাধারণ গাড়ি, যেটা শহরের ভিতরে সর্বোচ্চ 50, শহরের বাইরে 90, প্রিন্সিপালে 110, আউতিস্তাতে 130 পর্যন্ত চালাতে পারে। এই আউতো ভেতুরা চালাইতে পাতেন্তা বি লাগে। কোন পাতেন্তা লাগে বলেন তো? বি। বি পরেরটা বি। এবং একটা আউতো ভেতুরায় মোট 9 জনের সিট হতে পারে, 5 জন থেকে 9 জন পর্যন্ত হতে পারে। এবার দেখেন ইস্তারাত এক্সপ্রোভেট প্রিন্সিপালে হাইওয়ে রোড, যেখানে আপনি সবুজ ব্লু কালার চিহ্ন পাবেন। এই রাস্তা ঢুকলে আপনি দেখবেন সব ধরনের সাইনবোর্ড ব্লু হয়ে গেছে। এখানে সর্বোচ্চ গতিসীমা 110 হবে, এবং সব ধরনের গাড়িও চলতে পারবে না। এখানে আবার দেখেন 2টা করে কারের জাতা আছে, দেখতে পান? কারের জাতা জি সেপারেট। এই ধরনের বড় রাস্তায় কারের জাতা সেপারেট থাকে। এই যে শুরু থাকে শেষও থাকে, শুরু থাকলে এরকম ব্লু চিহ্ন পাবেন, শেষ হয়ে গেলে একটা লাল চিহ্ন পাবেন, এবং বলে দিবে কারা কারা চলতে পারবে। এবার এটা হলো হাইওয়ে রোড, মহাসড়ক বা আউতিস্ত্রাদা, বইয়ের ভাষা যাকে বলা হয় আউতিস্ত্রাদা। তো আপনি এখানে পাবেন কারের চাকা সেপারেট, অনেকগুলো গলি থাকবে, গতিসীমা 130 পর্যন্ত সর্বোচ্চ।
সেক্ষেত্রে এখানে মোটরসাইকেল যদি চালাইতে যান 150 সিসির কম হলে চলতেই পারবেন। কারের যত সেপারেট, ঘোড়ার গাড়ি, মানুষের গাড়ি, সাইকেল এগুলো কিছুই চলতে পারবেন। তারপরে বলছি আমরা সালভা জেন্টের কথা, ট্রামের ফেরমাতা রাস্তার মধ্যখানে অবস্থান করে নাকি, জি জি মানুষ ওঠানামা করার জন্য সুবিধার্থে মাঝখানেই থাকে, সাথে জেব্রা ক্রসও থাকে। এই যে বুঝছেন? সালভা জেন্টে। আর ইজোলা ট্রাফিকও বলতে বোঝানো হয় একটা আইল্যান্ড যেটা রাস্তার মধ্যখানে থাকে। এবং যে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে, এখানে কন্টিনিউয়াস চিহ্ন দেখতে পান সবাই। জি 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 এখন কি আমরা গলি চেঞ্জ করে ডাইরেক্ট যেতে পারবো সোজা? জি জি না 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 ভাইয়া। এখানে কোনো গাড়ি গলি চেঞ্জ করতে পারবে? দেখেন তো, জি জি না না শিওর মাঝখানে গাড়ি চালাতে পারবো? জি না। না পারবো না। কারণ আমরা জানলাম আজকে যে ভাই কন্টিনিউয়াস দাগ কিন্তু এখন আমরা জেনে গেছি, এই কন্টিনিউয়াস দাগ ওভার করে গেলেই মাইনাস পয়েন্ট, কুন্তি কেটে দিবে, জরিমানা করে দিবে আমাদেরকে। যদি জি আপনি ফাঁকা জায়গায় পার্কিং করেন তাও আপনাকে জরিমানা করবে, জানেন? সস্তা করলে বা গাড়ি পার্কিং করলে জরিমানা করবে। তার মানে আমরা আস্তে আস্তে একটু জানতে শিখতেছি যে এখানে গাড়ি চালানো যাবে না, এই দাগ যেভাবে দেখাচ্ছে সেভাবে যাইতে হবে, যে ওঠার ডান দিকে চলে যাবে। এটাকে বলা ইজোলা ট্রাফিক, একটা আইল্যান্ড। এটা হতে পারে পাকা, হতে পারে এরকম রং দেওয়া থাকতে পারে। হুম। তারপরে দেখেন, এতক্ষণ যে আলোচনা করলাম তার সংক্ষেপে আসি আমরা। এখন আমরা রাস্তা সম্পর্কে একটা ভালো ধারণা পাইছি, রাস্তার মধ্যে ভাগ আছে, জি অনেকগুলো অংশ আছে রাস্তার মধ্যে, কারেজোতা আছে, পিস্তা শিকলাপিলা আছে, মার্শাপিতে আছে, ইস্পাতি ট্রাফিকও আছে, কুর্সিয়া আছে, ইমার্জেন্সি গলি, পিস্তা পিয়াসলা সস্তা, বাঙ্কিং, সব সম্পর্কে জানলাম। এই যে পুরো আলোচনার সংক্ষেপে আসলাম, একটা রাস্তার মধ্যে দুইটা কারেজোতা হতে পারে, একটাও হতে পারে। কুইজ আপনাকে বলতে পারে যে la strada può essere a unica careggiata, due due careggiate, senso unico, doppio senso, এই কথাগুলো বলতে পারে। হ্যাঁ, জি কারেজাতার ভিতরে বাঙ্কিনা নাকি বাহিরে, ফুরি ও দেন্ত্র, ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের একটা ইমাজিন করার জন্য এই ছবিটা রেখে দেন, তাহলে আপনি কুইজের মিলাইতে পারবেন। কুইজ কথা বলবে কারেজাতার ভিতরে কি আর বাহিরে, মিলাইতে পারবে। allora এবার আমরা মূল বিষয়টা জানলাম। তো আপনাদের আমি এই স্ত্রাতার উপরে একটু আলোচনা করি থিওরিটা কিভাবে হবে। আগামীকালকে আমরা এই থিওরি গুলো পড়াবো, আজকে আমরা পরিচয় করাইছি, কিন্তু তারপর একটা থিওরি ধারণা দিই কিভাবে কুইজ হয়। মূলত স্ত্রাদা সংজ্ঞা কি? স্ত্রাদা বলতে বোঝানো হয় la strada è un'area aperta alla circolazione di pedoni, animali e veicoli। রাস্তা হচ্ছে একটা খোলা জায়গা যেখানে মানুষ চলতে পারে, গাড়ি চলতে পারে, তারপরে অ্যানিমাল চলতে পারে, পশু চলতে পারে, খোলা জায়গা সবার জন্য। Può essere a senso unico, হতে পারে একমুখী, a doppio senso di circolazione, দ্বিমুখী হতে পারে, ad essere suddivisa in carreggiate, এবং রাস্তাকে কারেজাতা দিয়ে ভাগ করে। কারেজাতাকে ভাগ করার জন্য আছে quando esiste lo sparti traffico, যখন রাস্তার মধ্যে ডিভাইডার থাকে, স্পার্টি ট্রাফিক, তখনই কারেজাতা দিয়ে ভাগ করতে পারে। La strada comprende le carreggiate, রাস্তার অন্তর্ভুক্ত হয়ে থাকে কারেজাতা, রাস্তার ওই যে মেইন অংশগুলো, লে বাঙ্কিনে, রাস্তার কিনারাগুলি, ই মার্শাপিয়েদি, ফুটপাত গুলি, লে পিস্তা শিকলাগুলি, সাইকেলের লেনগুলো রাস্তারই অংশ। তার মানে এখানে কুইজ বা থিওরি আপনাকে বলে দেয় যে কোন কোন অংশগুলো রাস্তার অংশ, কারেজাতা, বাঙ্কিনা, মার্শাপিয়েদি, পিস্তা শিকলাপিলি। জি এখন দেখেন রাস্তার অংশ সংক্ষেপে আসি, লে কারেজাতে, ওকে, লে বাঙ্কিনে, ই মার্শাপিয়েদি, লে পিস্তা শিকলাপিলি, রাস্তার অংশ। এখন আছেন কারেজাতা, কুর্সি, এগুলো যা যা বলছি আমরা আজকে সবই রাস্তার অংশ। এই দেখেন এই রাস্তার মধ্যে কয়টা কারেজাতা দেখতে পান? একটা তিনটা দুইটা তিনটা কারেন্ট যেত। তিনটা, একটা দুটো তিনটা জানি। চারটে ট্রাফিকে দুইটা, কিন্তু কারেজাতা হলো তিনটা নাকি? তিনটা জি 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 ভাইয়া তিনটা এখানে আমরা সেম দেখতে পাই, একটা রাস্তা তিনটা কারেজাতা নাকি? জি 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 একটা রাস্তা এখানে দুইটা কারেজাতা নাকি? জি জি এখানে দুইটা এবার গাড়ি যেত। দেখেন যদি কুইজ বলে, কুইজ গুলো কিভাবে হয়? La strada può essere suddivisa in carreggiate, রাস্তাকে কারেজাতা দিয়ে ভাগ করা যেতে পারে। জি Vero? ভেরো বেরো La strada può comprendere le piste ciclabili, ভেরো
সাইকেলের জি গলি রাস্তার অংশ, রাস্তার ভিতরে জি questa ciclabile, vero? কমপ্লিট La strada può essere রাস্তা হতে পারে ha senso unico di circolazione, একটা রাস্তা একমুখী হতে পারে, জি 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 vero? ভেরো ভেরো একটা রাস্তা কি কি হইতে পারে, può essere হতে পারে, può comprendere অন্তর্ভুক্ত হতে পারে, può essere মানে কি হওয়া, può comprendere মানে কি হওয়া যুক্ত জি হওয়া, può যুক্ত যুক্ত comprendere মানে হওয়া কি জি যুক্ত হতে পারে। তো সাইকেলের গলি তো যুক্ত রাস্তার উপর দিয়ে যুক্ত হয় নাকি? জি জি এবার দেখেন, la strada può essere doppio senso di circolazione, একটা রাস্তা দ্বিমুখী হতে পারে, ওই জি যে আমরা হতে দেখাচ্ছি পারে যাইতেও পারে আসতেও পারে। La strada è জি aperta alla circolazione dei pedoni, animali e veicoli, রাস্তা একটা খোলা জায়গা যেখানে মানুষ, পশু এবং যানবাহন চলতে পারে, ভেরো ভেরো কথা সত্য। এবার দেখেন ফালসো কুইজ কিভাবে তৈরি হয়, যেমন ফালসো কুইজ আপনি কিছু শব্দ পাবেন সব সময়, সোলি, নন, লাতেরালমেন্তে, এই তিনটা শব্দ দিয়ে এখানে কিছু কুইজ আছে। আমি শব্দগুলো কেন দেখালাম জানেন, যাতে আপনাদের চোখের মধ্যে পড়ে। জি সোলি শব্দ হচ্ছে হলো শুধু, নন মানে না, তাই না? আর লাতেরালমেন্তে মানে সাইডে। এই শব্দগুলো না চিনতে পারলে কুইজের সাইড এক অ্যান্সার পাশে বলে দেখেন। লা স্ত্রাদা রিজার্ভাতা, রাস্তা হচ্ছে রিজার্ভ একটা জায়গা, la circolazione চলাচল করার জন্য, dei soli autoveicoli e motocicli, শুধু গাড়ি আর মোটরসাইকেল চলাচল করার জন্য কি রাস্তা রিজার্ভ করা থাকে? নো শুধু না ফালসো এখানে দেখেন গাড়ি আর মোটরসাইকেল বলছে, মানুষও বলে নাই, অ্যানিমালেও বলে নাই, falso। তারপরে la strada normalmente riservata alla circolazione soli veicoli e বেকুলি animali, শুধু গাড়ি আর নো পশুর জন্য রাস্তা রিজার্ভ থাকে সবার কি? জন্য সবার জন্য না সবার জন্য। তার মানে দুইটা কুইজ আমরা পাইলাম, জি শুধুমাত্র দুইজনকে ইঙ্গিত করছে, ফালসো হয়ে গেল। মানে কিভাবে ফালতু কুইজ তৈরি হয়, তো তখন আপনার কুইজের মজাটা পাবেন যে ভাই তো যা পড়াইলো তার উল্টা কথা বলছে, ফালসো। La strada non comprende i marciapiedi, বলছে ফুটপাত রাস্তার ফালসো অন্তর্ভুক্ত নয়, নয় নন কম্প্রেন্ডে ফালসো মানে যুক্ত হয় না, যুক্ত ফালসো। অন্তর্ভুক্ত মার্শাপিদি রাস্তারই তো অংশ, কুইজ বলছে অন্তর্ভুক্ত হয় না মার্শাপিদি রাস্তার। falso। La strada qualsiasi area asfaltata, বলতেছে রাস্তা হচ্ছে যে কোনো একটা পাকা স্থান, limitata lateralmente dei attraversamenti pedonali, জেব্রা ক্রস রাস্তার সাইডে থাকে, এবং যে কোনো ফাঁকা জায়গাকে ফালসো রাস্তা বলে। যে কোনো ফালসো একটা জায়গায় আমরা রাস্তা বলতে পারবো? জি না না রাস্তা হইতে হইলে পুরো তো অংশগুলো থাকতে হবে, সবাইকে থাকতে হবে নাকি, কারেকশন থাকতে হবে, গলি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখানে বলছে আবার জেব্রা ক্রস নাকি এই রাস্তার সাইডে থাকে, মানুষ পারাবার কি সাইড দিয়ে হয় নাকি মাঝখান দিয়ে হয়? মাঝখান মাঝখান দিয়ে দিয়ে তার মানে রাতের খারাপ আলমেন্টে যেতে মানে কি দিয়ে side। সাইডে কথা কি চিনতে পারছেন? জি ভাই জি attraversamenti pedonali থাকে মাঝখানে, কুইজ বলছে রাতের আলমেন্টে সাইডের দিকে। আচ্ছা। তো এভাবে আমরা আগামী দিন কুইজ গুলো পড়বো, থিওরি পড়বো, ঠিক আছে? আজকে আমি পরিচয় করাইলাম, এবং আজকে এখন আমি আপনাদেরকে আরেকটু পরিচয় করাই দিব কুইজ কিভাবে করবেন, কুইজ কিভাবে করি আমরা অ্যাপের মাধ্যমে, পড়াটা কিভাবে নিজেরা পড়তে পারবেন সেটাও দেখাবো। তো এইটুকু ক্লাস যেটুকু করলেন ভাই আপনারা, একদিনে তো এর থেকে বেশি পড়াবো না। এরপরে বাকিগুলো পড়াবো, যে জোনার ট্রাফিক লিমিটাতো, এগুলো মানে কি, এগুলো পুরো বিষয়টা আমরা দেখাবো, কারাচিতা মানে কি, কারাচিতার সংজ্ঞা কি, থিওরি কি, এগুলো আগামী ক্লাসে পড়াবো, ঠিক আছে? একদিনের থেকে বেশি পড়লে নিতে পারবেন না, রিজিভ করতে পারবেন না। সো যেটুকু পড়ছি এটুকুর উপর আমরা কুইজ করব এবং একটা ভালো ধারণা নিব। আপনাদের কাছে আজকের এই ঠিক লিসন আছে কেমন লাগছে আমাকে একটু বলতে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই আমার। জি ভাই খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভাইয়া। জি ভাই খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার কথা জি বলতে ভাই পারেন, অনেক লিসন ভালো কেমন করে? মেয়েরা যারা এল গ্রুপে ভর্তি জি হয়েছেন ভাইয়া ভালো লাগছে। আপনারা বলতে পারেন আজকে আমরা কি কি শিখলাম এবং কেমন লাগলো, কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, এল গ্রুপ থেকে সাবির বলতেছিলাম। আজকের ক্লাসটা অনেক সুন্দর ছিল ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাই অনেক সুন্দর হয়েছে ক্লাসটা। আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। জিসান ভাই, আমি এল গ্রুপ থেকে রাব্বি বলছিলাম। আজকে ক্লাসটা থেকে ভাইয়া আমার অনেকটা কিছু কিছু ভুল হইতো, বাস আজকে ক্লাসের পরে এখন ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে গেলাম। প্রথম মধ্যে আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার, এখন আর ভুল হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ প্রথমত ভাই, সুন্দর একটা ক্লাস হয়েছে আগামীকালকে ভাইয়া। আগামীকালকে আরো বিস্তারিত আলোচনা করবো। আজকে তো আপনাদের
একদিন আমি জটিল আলোচনা যাইতে পারবো না, যেমন অনেকেই জটিল আলোচনা করতে চাইছেন। একদিনে যে জটিল আলোচনা শুনেন আপনি বুঝে উঠতে পারবেন না। প্রথমত ভাই পরিচিত হওয়াটা জরুরি। রাস্তার ভিতরে কি আছে এটা আমরা কি কখনো চিন্তাই করি না, করছি কি বলেন তো? না হুম। ভাইয়া। না। এখন আপনারা জানছেন যে এই অংশগুলো আছে। যেমন ধরেন আপনি যদি একটা রেস্টুরেন্টে জব করেন, আপনাকে প্রথমে জানতে হবে যে কত ধরনের পাস্তা হতে পারে নাকি। জি জি। আগে পাস্তা বানানো শিখবেন, তারপরে নাম জানবেন। আগে নাম জানবেন যে আপনাদের রেস্টুরেন্টে কয় ধরনের পাস্তা বানায়, কমেছি কি আমার কলি পাস্তে। তারপর আপনি আস্তে আস্তে শিখবেন কিভাবে রান্না করতে হয়, কোন পাস্তাটা কিভাবে। প্রত্যেকটা পাস্তা রান্না ধরন ভিন্ন। সিদ্ধ করবেন সব পাস্তা একই, কিন্তু রান্নার ধরন কি একরকম ভাই, টেস্ট কি একরকম? না। এরকম না। আপনি যখন পাতেন্তে পড়বেন, পাতেন্তের প্রত্যেকটা চ্যাপ্টারের টেস্ট আলাদা। আজকে আপনারা ইস্ত্রাদা বললেন, কালকে আপনারা ইস্ত্রাদা পড়বেন, তারপরে যানবাহন পড়বেন, ড্রাইভারের দায়িত্ব পড়বেন, পরে পেরিগুলো চিহ্ন পড়বেন, বিপদ সংকেত, তারপরে দ্বিতীয়ত। আস্তে আস্তে টেস্টও চেঞ্জ হবে এবং অভিজ্ঞতা আরো বাড়বে। তো একদিনে অনেক কিছু শেখানো সম্ভব না, একদিনে একটা ধারণা দেওয়া সম্ভব। আর আপনারা নতুন, এত বেশি প্রেশার নিতে পারবেন না, ঠিক বুঝতে আছে পারছেন? ভাইয়া। জি।